কি বলছে? এক ব্যক্তি ২ বছরে ৮% চক্রবৃদ্ধি হারে ৮৩.২ টাকা সুদ পেল। তার আসলের পরিমাণ কত? দেখো আমরা রেশিও মেথডে করতে পারি এটাকে। আমরা এটাকে সাকসেসিভ মেথডেও করতে পারি। আমি তোমাদের কোয়েশ্চেনগুলোকে রেশিও এবং সাকসেসিভ দুটোকেই পাশাপাশি শেখাতে নিয়ে যাবো এবং করতে আজকের ক্লাসে তোমাদেরকে এটাও বুঝিয়ে দেবো যে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে কখন রেশিও ইউজ করা উচিত, কখন সাকসেসিভ মেথড ইউজ করা উচিত। যেমন এই কোয়েশ্চেনটা আমরা রেশিওতেও অ্যান্সার আনতে পারবো, সাকসেসিভও অ্যান্সার আনতে পারবো। তো বিষয় হচ্ছে আমরা করতে বুঝবো যে কখন আমরা রেশিও ইউজ করবো, কখন আমরা সাকসেসিভ ইউজ করবো। কয়েকটা কোয়েশ্চেন আমার সঙ্গে ধৈর্য ধরে থাকো, নিজেরাই বুঝতে পারবে। দারুণ মজাদারভাবে শেখাবো। দেখো, এক ব্যক্তি ২ বছরে ৮% চক্রবৃদ্ধি হারে ৮৩.২ টাকা সুদ পেল। ঠিক আছে, একটা কাজ করো, ২ নম্বর কোয়েশ্চেন শুরু করে, এটা বেশি সোজা। এনটিপিসি পরীক্ষা আশা করছো, এটা করাচ্ছি, এটাকে করো। কিছু পরিমাণ অর্থ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে ২ বছর পর সুদ আসল ১০,১৬৪ টাকা হয়। বিনিয়োগের পরিমাণ কত? কোশ্চেনের মানে ক্লিয়ার? এনটিপিসিতে আসা কোশ্চেন। কিছু পরিমাণ অর্থ 10% চক্রবৃদ্ধি সুদে তুমি বিনিয়োগ করেছো। ২ বছর পর সুদ আসলে কি হচ্ছে? এত টাকা পাচ্ছ। বিনিয়োগের পরিমাণ কত? প্রথম কথা, আমরা বাচ্চাবেলার মতো সেই ছোটবেলার সূত্রতে অঙ্ক করবো না। আমরা রেশিও মেথড বা সাকসেসিভের মাধ্যমে এই ধরনের কোশ্চেন সলভ করবো। সিম্পল, তুমি পার্সেন্টেজের দিকে তাকাও, কত পার্সেন্ট আছে? 10%। আচ্ছা, 10% মানে তোমরা প্রত্যেকে জানো যে স্যার 10% মানে তো স্যার 1/10 হয়। 10% মানে কি? 10% মানে 10/100, এগুলো আমি বারবার বলবো না, পার্সেন্টেজে শেখানো। 10% মানে 10/100 কাটাকুটি করলে কি হচ্ছে? 1/10। 10% মানে কত? 1/10। তাহলে 10% মানে যদি 1/10 হয়, তুমি রেশিও মেথডে যদি করো, তুমি একদিকে লেখো হচ্ছে প্রিন্সিপাল, একদিকে লেখো হচ্ছে অ্যামাউন্ট। স্যার অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে আমার মূলধন, অর্থাৎ যে টাকা তুমি ইনভেস্ট করছো। ঠিক আছে? আর অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট হচ্ছে সুদ আসলে। ধরো তোমার থেকে আমি 1000 টাকা ধার নিয়েছি, তাহলে প্রিন্সিপাল 1000 টাকা। আমি 1 মাস পর তোমাকে 1100 টাকা ফেরত দিচ্ছি। মানে 1000 টাকা দেবো এবং এই 1 মাসে আমি তোমাকে 100 টাকা সুদ দিলাম। তাহলে সুদ আসলে যে টাকাটা হয় সেটাকেই বলা হচ্ছে অ্যামাউন্ট বা সুদ আসল। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এই যে 10% সুদ, তো 10% মানে আমরা জানি 10% মানে আমরা জানি 1/10 হয়। ঠিক আছে? তো কিভাবে নিতে হয় বাবা? এই যে 10 এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। আর এটা হচ্ছে তোমার সুদ। তাহলে 10 যদি প্রিন্সিপাল হয়, সুদ আসলে কত হবে? যোগ হয়ে যাবে। সুদ আসলে কত হয়ে যাবে? এটা হবে 11। ক্লিয়ার? এইটুকু বলবে হ্যাঁ স্যার। পার্সেন্টেজ থেকে আমরা কি করবো? যে পার্সেন্টেজ আছে, সুদের হার যেটা আছে সেটাকে নিয়ে ফার্স্ট আমরা এরকম ভগ্নাংশ বানালাম। 10% মানে কি? 1/10। তার মানে কি? আসল ছিল 10 টাকা, সুদ আসলে হয়েছে 11 টাকা। 10 টাকার উপর 1 টাকা সুদ হয়েছে। হ্যাঁ, 10 এর আগে 11 টাকা। এটা করলে তুমি আচ্ছা। এরপরে অঙ্ক যদি 2 বছরের হয় তাহলে তুমি দুবার লিখবে বা স্কোয়ার দিয়ে দেবে। অঙ্ক যেহেতু 2 বছর আছে তাহলে এটা দুবার লিখতে হবে। বা দুবার না লিখে দুবার থাকলে তুমি পাওয়ারে 2 করে চাপিয়ে দাও। পাওয়ারে 2 করে চাপিয়ে, এটা গেল তোমার রেশিও মেথড। রেশিও চলে আসছে। এর ফলে কি আসছে? দেখো, তোমার রেশিও চলে আসছে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টে। বোঝা গেল? 3 বছর থাকলে আমরা 3 করে চাপাতাম। হ্যাঁ, 2 বছর হয়েছে তাই 10 এর মাথাতে 2, 11 এর মাথাতে 2। 10 কত? 100, 11 এর স্কয়ার কত? 121। অর্থাৎ 100 টাকা যদি আমার মূলধন হয়, সুদ আসলে টাকাটা আমার 121 টাকা হয়েছে। এবার দেখো কোশ্চেনে কি বলছে, সাজানো হয়ে গেছে। কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে 2 বছর পরে সুদ আসলে এই টাকাটা হয়। তোমাকে সুদ আসল চেয়েছে, বিনিয়োগের পরিমাণ কত? সুদ আসল বলে দিয়েছে, বলছে তাহলে আসল কত? এটা তো সুদ আসল, তাহলে আসল কত? আচ্ছা, তোমার হিসাবে সুদ আসল কত? 121। কোশ্চেনে বলছে 10,164। তাহলে এই যে 10,164, এটা তোমার সুদ আসল। কোশ্চেনে বলেছে এটা সুদ আসল। আমাদের সুদ আসল কত? 121। তাহলে এই 10,164টা আমাদের এই 121 এর মান বাবা। উত্তরে কি চেয়েছে? বলছে মূলধন কত? তোমার মূলধন কত? 100। তাহলে তুমি 100 এর মান বের করবে। ক্যালকুলেশন করলেই অ্যান্সার। বোঝা গেল? সিম্পল। আমার বলে দিয়েছে সুদ আসল 10,164, আর এখানে আমার সুদ আসল কত এসেছে? 121। তাহলে কোশ্চেনে যেটা বলেছে উপরে লেখো, তোমার যেটা এসেছে নিচে লেখো। উত্তরে যেটা চাইছে এখানে লেখো। উত্তরে কি চাইছে? প্রিন্সিপাল কত? আসল টাকাটা কত? এই প্রিন্সিপালটা আসলে কত? 100 এর মান কত? ক্যালকুলেশন করলেই উত্তর। কত দিয়ে যাচ্ছে দেখো, 11 দিয়ে কাটলে 11 11 121, 11 দিয়ে কাটলে 9 11 99, ঠিক আছে, 26, 11 দুগুণে 22, 4 44, 4 11 44, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি কাটি 8 11 88, 4 11 44, 8400, 8400। সঠিক উত্তর অপশন বি। অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? ওকে, মাঝে দয়া করে কেউ কথা বলুন, আমি ক্লাসের শেষে 2 মিনিট টাইম দেবো। কারোর যদি কোনো সমস্যা থাকে, কোথাও গন্ডগোল থাকে, অন্য কোনো কথাবার্তা থাকে, বলো। হ্যাঁ, এসো ক্লাসে মন দাও, খুব ভালো করে শিখতে হবে। দেখো, একটা কথা প্রথমেই বলি, যদি তুমি প্রথম 5-6টা কোশ্চেনে মনোযোগ না দাও, তাহলে পুরো চক্রবৃদ্ধি সুদ ভালো লাগবে না, বোরিং লাগবে। আর যদি মনোযোগ প্রথমে 100% দাও, আমি তোমাকে প্রমিস করছি, তুমি পুরো চক্রবৃদ্ধি সুদ 100% বুঝতে পারবে, ভালো লাগবে, মজা লাগবে। শুরুতে ব্রেনকে নষ্ট করো না, পুরো ফোকাসড হও, ভালো করে বোঝো, দারুণ সহজভাবে শেখাবো, একদম বাচ্চাদের মতো শেখাবো। প্রত্যেকটা কোশ্চেন নিজে পারবে, আমি প্রমিস করছি। দয়া করে কেউ কথা বলো না মাঝখানে। হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটা কি স্যার আপনি করালেন রেশিও মেথডে, এছাড়া স্যার আমরা অন্য মেথডে করতে পারি? হ্যাঁ, তুমি এই কোশ্চেনটাকে কিন্তু সাকসেসিভ মেথডেও করতে পারো। ঠিক আছে? সাকসেসিভ মেথড আমি তোমাদেরকে পার্সেন্টেজে শিখিয়েছি। ঠিক আছে? সাকসেসিভ মেথডটা কেমন? সাকসেসিভ মেথডের ফর্মুলা কি? দুটো পার্সেন্টেজ যদি থাকে, যেমন এটা 2 বছর, 2 বছরের সাকসেসিভের ফর্মুলাটা কি? a প্লাস বি প্লাস ab বাই 100। a প্লাস বি প্লাস ab বাই 100, এটা হচ্ছে আমার সাকসেসিভের সূত্র। a প্লাস বি প্লাস ab বাই 100। তো তুমি কি করবে? এই যে 10% আছে, পরপর 2 বছর 10% করেই হয়েছে, এই 10% এর আগে 2 বছরের সাকসেসিভ বের করো। 10% এর 2 বছরের সাকসেসিভ বের করো। কিভাবে? আচ্ছা, 10। তাহলে এর জায়গাতেও 10 হবে, বি এর জায়গাতেও আমার 10 হবে। কারণ কি? প্রথম বছরের পার্সেন্টেজ যা, দ্বিতীয় বছরেও তাই। যদি এমন থাকতো প্রথম বছরে 10, দ্বিতীয় বছরে 5, তাহলে একবার 10 লিখতাম, একবার 5 লিখতাম। অর্থাৎ এই কোশ্চেনে যেহেতু পরপর 2 বছরই 10% করে, পার্সেন্টেজ চেঞ্জ হয়নি, তাই এ আর বি একই। ঠিক আছে? তাহলে a প্লাস বি প্লাস ab বাই 100, এ বি, এ
বি বাই 100। ক্যালকুলেশন করলে তোমার কত হচ্ছে দেখো, 10 আর 10 20, 10 আর 10 20 আর 1 1 মানে টোটাল আছে 21%। টোটাল আসছে কত? 21%। আমি তোমাদেরকে এটা করানোর শর্টকাট টেকনিক শিখিয়েছিলাম। যখন দুটো পার্সেন্টেজ থাকবে শর্টকাটে মাইন্ডে বের করা শিখিয়েছিলাম যে 21 কিভাবে বের করবে। 21 কিভাবে বের করবে? তুমি 10% এবং 10% এর সাকসেসিভ মাইন্ডে কিভাবে করবে। মাইন্ডে করার টেকনিক কি শিখিয়েছিলাম? এভরিওয়ান 200% অ্যাটেনশন প্লিজ। যে মনোযোগ দিতে পারবে না ক্লাস ছেড়ে দাও, পড়ো না। আর যে মনোযোগ দেবে সেই ক্লাসে থাকবে, না হলে থাকবে না। 100% মনোযোগ চাই, 200% মনোযোগ চাই। 10% এবং 10% এর সাকসেসিভ কি হবে? 10% এবং 10% এর সাকসেসিভ মাইন্ডে করবো কিভাবে? প্রোডাক্ট অ্যান্সার আসবে দেখো। তুমি মনে রাখবে একবার এই দুজনের যোগ হবে, যোগ হবে, যোগ হবে। যোগ করলে কত হচ্ছে? 20। যোগ করলে কত হচ্ছে? 20। ঠিক আছে? ওকে, দশমিক দাও। দশমিক দিলে আচ্ছা, এবার কি হয় এদের? এদের গুণ বাই 100। দশমিক দিয়ে গুণ বাই 100, গুণ বাই 100 হয়। বা তুমি সিম্পল এরকম লেখো, দশমিক দশমিক ভুলে যাও। ঠিক আছে? এখন দেখো, একবার যোগ করো। 10 এ 10 কত হচ্ছে? 20। 10 এ 10 কত হচ্ছে? 20। আচ্ছা 20। তারপরে তুমি যেটা করবে দেখো, এখানে সিম্পল 10 10 কত হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো কি হয়, আমি তোমাকে বলছি শর্টে। 10% এবং 10% তো এখানে দেখো, মানে একবার যোগ একবার গুণ, একবার যোগ একবার গুণ হয়, একবার যোগ হয় একবার গুণ। দেখো 10 10 100, 100 বাই 100। তো কাটাকুটি করলে এখানে 1, কাটাকুটি করলে এখানে 1। ঠিক আছে? আমি তোমাকে আরেকটু সহজে বোঝাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, 10% 10% তো। তো দেখো আমি এই জিনিসটাকে মাইন্ডে করার চেষ্টা করছি। আমি বলছি দেখো 10 আর 10 20 তো তোমার হবেই। 10 আর 10 তোমার 20 হবেই। মনে মনে ভাবো 10 আর 10 আমার 20 হবেই। 10 আর 10 আমার 20 হবেই। ঠিক আছে? আচ্ছা, এবার দশমিক দিয়ে তুমি একদম শর্টে একটা কাজ করো, গুণ করো। 10 10 কত হচ্ছে? 100 তুমি লিখে দাও এখানে। 10 10 100 লিখে দিলে, তুমি লিখে দিলে নেক্সট একটা রাউন্ড করো, নেক্সট একটা রাউন্ড করো। দেখো তুমি একটা কাজ করো, এই যে একবার যোগ দশমিক দিয়ে এদের গুণ লিখবে। প্রথম রাউন্ড যোগ, আমি নিজের মতন করে তোমাকে বানিয়ে বলছি ব্যাপারটাকে, কিভাবে একদম শর্টে করবে। যোগ করে এখানে লিখে দশমিক দিয়ে তারপর এদেরকে গুণ করে এখানে লিখে দেবে। ঠিক আছে? এবার শর্টকাটে সাকসেসিভ বের করার একটা নিয়ম হচ্ছে, এখানে দুটো ঘরের বেশি থাকতে পারবে না। এখানে দুটো ঘরের বেশি থাকতে পারবে না। যদি এক্সট্রা থাকে আগে চলে যাবে। কম থাকলেও জিরো দিতে হয়। মানে দুটো ঘর থাকলে ভালো, না বেশি থাকলে পাঠিয়ে দিতে হয়, না থাকলে বানিয়ে নিতে হয়। আস্তে আস্তে সব শেখাবো, প্র্যাকটিস করতে করতে কোশ্চেন আসবে। এখানে দু ঘরের বেশি থাকবে না। তো এই একটা কি হয়, এবারে এদিকে চলে আসে, এই একটা এদিকে চলে আসে। তাহলে 20 আর আগে কত হচ্ছে? 21। এই দশমিকের পরে শূন্য শূন্য কোনো দাম নেই, সেখান থেকে আসছে কত? 21%। এমনিতে মুখস্থ হয়ে যাবে। 10% খুব আসে, 10% 10% সাকসেসিভ 21%। আমার সঙ্গে বলো 10 আর 10 সাকসেসিভ কত? 21%। অনেকবার আসে, আমাদের প্র্যাকটিস করতে করতেও পাবো, পরীক্ষার হলেও আসবে। 10 আর 10 সাকসেসিভ 21, মুখস্থ করে না পুরো ফার্স্ট হয়ে যাবে। তাহলে সাকসেসিভ কত আসছে? 21। তোমার একমাত্র মাইন্ড ক্লিক করবে যে 10 আর 10 সাকসেসিভ কত হচ্ছে? 10 আর 10 সাকসেসিভ হচ্ছে আমার 21%। 10% আর 10% এর সাকসেসিভ কত হচ্ছে আমার? এদের জন্য সাকসেসিভ তুমি যদি করো আসবে তোমার হচ্ছে 21%। 21% কি? এটা হচ্ছে তোমার সুদ। 21% কি? তোমার হচ্ছে সুদ। এই 21% হচ্ছে তোমার সুদ। হ্যাঁ? আচ্ছা, চক্রবৃদ্ধি সুদটা। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে তোমাকে কি বলেছে? সুদ আসল ক টাকা হয় বাবা? সুদ আসল হয় হচ্ছে 10,164 টাকা। দেখো তোমাদেরকে আমি সরল সুদে শিখিয়েছিলাম যে প্রিন্সিপাল যেটা হয়, মূলধন, তাকে সবসময় 100% ধরতে হয়। প্রিন্সিপাল অলওয়েজ 100% হয়। প্রিন্সিপাল অলওয়েজ 100%। প্রিন্সিপাল অলওয়েজ 100%। ঠিক আছে? প্রিন্সিপাল অলওয়েজ 100%। ওকে, তো এখানে দেখো সুদ আসল, সুদ আসল, সুদ 21%, সুদ 21%, আর আসলকে সবসময় 100% ধরতে হয়। তাহলে সুদ আসল কত পার্সেন্ট হচ্ছে? তুমি সুদ বের করেছো 21%, আর তুমি অলওয়েজ ব্রেনে সেট করে নিয়েছো যে আসল আমার 100% হয়। তাহলে সুদ আসল কত পার্সেন্ট বলো? সুদ আসল হচ্ছে, চাপসে লিখবে আমার সঙ্গে সঙ্গে, সুদ আসল হচ্ছে 121%। আর তোমাকে এখানে সুদ আসলই তো দিয়েছে, 2 বছর পর সুদ আসল, সুদ আসল দিয়েছে। তাহলে কোশ্চেনে সুদ আসল বলছে 10,164। আর তোমার হিসাবে সুদ আসল কত আসছে? তোমার হিসাবে সুদ আসল কত আসছে? সুদ তোমার 21% সাকসেসিভ বের করেছো, আর আসল কত? 100। তাহলে সুদ আসলে কত? 121%। তাহলে এই যে সুদ আসল, এটা তোমার 121% এর মান। সুদ আসল কত তোমার? 121% এর মান। তাহলে উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে এখানে দেখো, বিনিয়োগের পরিমাণ কত, মানে প্রিন্সিপাল কত, আসল কত। আসল মানে কি? 100%। তাহলে উত্তরে যেহেতু চাইছে আসল কত, তাই আমরা 100% এর মান বের করব। বোঝা গেল? কোশ্চেনে দিয়েছে সুদ আসল, তাই আসল 100, সুদ 21। তাহলে 121 এর মান এটা। চেয়েছে কি? আসল। চেয়েছে কি? আসল। তাহলে 100 এর মান বের করব। ঠিক আছে? চলো ক্যালকুলেশন করলেই উত্তর। আমরা প্রত্যেকে জানি যে এই পার্সেন্টেজ পার্সেন্টেজ তোমাদের কেটে যাবে। এরপর যদি আমরা কাটাকুটি করি, এই কাটাকুটি আর এই কাটাকুটি কোনো কাটাকাছি নেই। 10,164 বাই 121 ইন্টু 100। দেখো 10,164 ইন্টু 100। ঠিক আছে? একই জিনিস চলে এসছে। ক্যালকুলেশন করলে 8,400, এখানেও ক্যালকুলেশন করলে আমাদের 8,400। প্র্যাকটিস করবো আমরা পরপর 5-6টা কোশ্চেন, নো টেনশন। একদম মুখস্থ করিয়ে দেবো, রক্তে রক্তে শিরায় শিরায় বসে বসে মিশে যাবে, নো প্রবলেম। ঠিক আছে? ক্লিয়ার পুরো? তাহলে সাকসেসিভ, এটা হচ্ছে আমাদের সাকসেসিভ মেথড, এটা হচ্ছে আমাদের রেশিও মেথড। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আমি পরীক্ষার হলে সাকসেসিভ করবো না স্যার রেশিও করবো? অনেকের এই মধ্যে রেশিও পছন্দ হতে পারে, অনেকে সাকসেসিভ পছন্দ হতে পারে। দেখো ভাই, শিখতে দুটোই হবে, শিখতে দুটোই হবে। এবার পজিশন অনুযায়ী যেখানে আমাদের যেটা করলে তাড়াতাড়ি হবে সেটা আমরা করবো। সেটা কিভাবে বুঝবো? ক্লাস করতে করতে আমি তোমাকে বোঝাবো, এখনই না। আর একটা কোশ্চেন করো, নিজেই বুঝতে পারবে, তারা আমি বলছি। রুকো যারা সবুর করো। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন করিয়ে তারপরে প্রথম কোশ্চেনটা করাচ্ছি। 3 নম্বর কোশ্চেন, এটাও এনটিপিসিতে আসা কোশ্চেন। ঠিক আছে? এটা দেখো এনটিপিসিতে আসা কোশ্চেন। দেখো কি বলছে। চলো প্রথম কোশ্চেনটা করিয়ে নিই, ভুলে যাবো বাই চান্স। চলো করবে, করে ব্যাপার নেই। ওয়েস্ট বেঙ্গলের লেডি কনস্টেবল 2024 দিয়েছে। তুমি প্রথমে কয়েকটা কোশ্চেন আমি দুটো মেথডেই করাবো প্র্যাকটিসের জন্য। এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? প্রথমে যদি রেশিও মেথডে করি, রেশিও মেথডের আমাদের নিয়ম কি? রেশিও মেথডের নিয়ম হচ্ছে পার্সেন্টেজ কত? 8%। 8%। এই 8% মানে কত বাবা? 4% মানে হচ্ছে 1/25, 8% মানে হচ্ছে 2/25। পার্সেন্টেজ এগুলো খুব ভালো করে শিখিয়েছে। যারা এটা জানো না তারা 8% মানে 8/100 করে কাটাকুটি করো, 4 দোকানে 8, 4 25 100। যারা পার্সেন্টেজ জানো না তাদের জন্য বলে দিলাম, বারবার বলবো। 8% মানে কত? 8/100 কাটাকুটি করলে আসবে 2/25। আর যারা পার্সেন্টেজ আমার শিখেছে ভালো করে সে জানে 4% মানে 1/25, আর 8% মানে 2/25 হয়। তাহলে একটু আগে আমরা শিখলাম প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের যদি আমরা রেশিও বানাই, তাহলে প্রিন্সিপাল কত আসবে? 25।
অ্যামাউন্ট কত আসবে? 25 দিয়ে 7 ভাগ 2। স্যার কত বছর হয়েছে? কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়েছে আমার 2 বছর। কত হয়েছে? 2 বছর। তাহলে আমরা পাওয়ারে 2 করে দিলাম। ঠিক আছে। এবার 25 এর স্কয়ার কত? 625। 27 এর স্কয়ার কত? 725। ঠিক আছে? ওকে। এবার দেখো কোশ্চেনে কি বলেছে? দেখো কোশ্চেনে কি বলছে ভালো করে বুঝবে। 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সে সুদ পেয়েছে। সুদ ক টাকা পেয়েছে? 83.2 টাকা সুদ পেয়েছে। সুদ, সুদ। 83.2 টাকা সে সুদ পেয়েছে। 83.2 টাকা সে নাকি সুদ পেয়েছে। তা কোশ্চেনে সুদ বলেছে তাহলে নিচে সুদ হওয়া উচিত। আচ্ছা আমি সুদটা কত? তুমি দেখছো তোমার প্রিন্সিপাল 625, অ্যামাউন্ট 729, অ্যামাউন্ট মানে সুদ আসল। তাহলে সুদ কত? আসল 625 টাকা ইনভেস্ট করেছিলেন সাপোজ, সুদ আসলে 729 টাকা। তাহলে সুদ কত? যেহেতু কোশ্চেনে সুদ বলেছে আমার এখানে সুদটা বের করে এখানে বসাতে হবে। যেহেতু সুদ তাহলে নিচেও সুদ হওয়া উচিত। সুদ কত হচ্ছে দেখো বিয়োগ করে। 729 থেকে 625 বাদ দাও। 4 0। ঠিক আছে। আচ্ছা 729 থেকে 625 আমাদের বাদ যাবে 4 0 1। বোঝা গেল? যদি বলতে এটা আমার সুদ আসলের পরিমাণ তাহলে আমরা 729 লিখে রাখতাম 729 এর মান। কিন্তু এখানে যেহেতু বলছে সুদের পরিমাণ, সুদ মানে কি বিয়োগ করতে হবে 104 এর মান 83.2। উত্তরে কি চেয়েছে বাবা? উত্তরে বলছে প্রিন্সিপাল আসলের পরিমাণ কত? আসল তোমার কত? 625। হলো। তুমি দশমিক তুললে নিচে একটা লাড্ডু আসবে। দশমিক তুললে নিচে একটা তোমার লাড্ডু চলে আসছে। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো আমার 8 দিয়ে খুব সুন্দরভাবে কাটাকুটি চলে যাচ্ছে। 8 একে 8 4 8 32। ঠিক আছে। এখানে দেখো 8 দিয়ে চলে আসছে, এখানে 8 দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ? এটা দিয়ে যদি আমরা করি, একবারে যদি দাও তোমার দশমিক যদি রেখেও দাও তোমার অসুবিধা নেই, তুমি তারপরে এভাবে কাটো। একবারে দেখো 0.8 হচ্ছে। কত হচ্ছে? একবারে কাটলে দেখো 0.8 হচ্ছে। মানে দেখো 4 32 2 হাতে রইল 3 8 10 80 আর 3 83। ঠিক আছে? সিম্পল কত দিয়ে যাচ্ছে এটা? 0.8 দিয়ে, মানে 8 বার কাটাকুটি আছে। একবারে দশমিক এখানে একবারে দশমিক। পুরো 8 দিয়ে কাটাকুটি গেল। তাহলে 625 এর সঙ্গে তুমি 0.8 গুণ করে দাও। আর যদি আরো কাটাকুটি করতে চাও তুমি করতে পারো। এই দশমিক যদি তুলো তাহলে নিচে 10 আসবে, তারপরে কাটাকুটি করতে পারো। দরকার নেই আমরা গুণ করে দিই না। এটা 0.8 দিয়ে গেল। 104 আর 83.2। এখানে একবারে দশমিক, তাহলে এখানে একবারে দশমিক হবে। 8 দিয়ে যাচ্ছে। 104 8 832 এবার একবারে দশমিক, এখানে একবারে দশমিক দিয়ে দাও। এবার তুমি গুণ করে দাও। দশমিকের গুণের সময় বলেছি দশমিকের দিকে তাকাবে না, আগে চুপচাপ গুণ করো। 5 আসে 40 0 হাতে রইল 4, 8 দুগুণে 16 আর 4 20 0 হাতে রইল 2, 6 48 আর 2 50। এখানে যদি একবারে দশমিক, এখানেও একবারে দশমিক হবে ডান দিক থেকে, এবং দশমিকের পরে শূন্য আমাদের কেটে যায়, আমরা জানি 500 হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। 500 হয়ে গেল সঠিক উত্তর। চলো এটাকে আমরা সাকসেসিভ মেথডে করব। দেখো আমি তোমাদেরকে সাকসেসিভ মেথড কেন শেখাচ্ছি একটু বলি, হালকা হালকা করে বোঝো। একটু কোশ্চেন পড়তে থাকো, বলতে থাকো। দেখো এই কোশ্চেনটায় 27 জায়গায় তো 88 থাকতে পারতো, 27 জায়গায় 79 থাকতে পারতো, 97 থাকতে পারতো। তখন কি আমরা সমস্যায় পড়তাম কি পড়তাম? পড়তাম সমস্যায়। তখন আলাদা করে আবার 79 এর বর্গ করে এখানে বসাতে হতো। ক্যালকুলেশনটা আমার কঠিন হচ্ছে কি হচ্ছে না। সাপোজ এদিকে চলে আসছে আমার 52, এদিকে চলে আসছে 93, এরকম যদি ভজপূর্ণাঙ্ক চলে আসে যার স্কোয়ার আমার মুখস্থ নেই, তখন আমরা কেসটা খাবো কি খাবো না? খাবো কেসটা। তো এই জন্য রেশিও মেথড সেই ধরনের সংখ্যায় করা উচিত যেগুলো ইজি হবে ক্যালকুলেশন। 5%, 4%, 10%, 20%, সহজ ডাটাতে আমরা রেশিও ইউজ করবো। যে ডাটাগুলোতে আমাদের রেশিও ইউজ করতে সমস্যা হবে না, সেখানে আমরা সাকসেসিভে যাবো। ধরো আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, সাপোজ যদি এই কোশ্চেনে ভাই 8% না থেকে, ভাবো 8% না থেকে যদি 7% থাকতো, তাহলে কি হতো? তাহলে রেশিও মেথডে আমরা প্রবলেমে পড়তাম কি পড়তাম না? 8% জায়গায় যে 7% হতো, 7% মানে কি? 7% মানে হচ্ছে 7/100। তুমি কাটাকুটি করে কিচ্ছু ছোট করতে পারছো না, তখন তোমার প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও কি আসতো? এখানে 100 হতো আর এখানে 107 হতো। এবার যদি 2 বছরের হতো তাহলে এখানেও 2 এখানেও 2, নাও 107 এর পাওয়ার স্কয়ার চলে এসেছে, কেস খেয়ে গেলে পুরো। আর এটা যদি 3 বছরের হয় তাহলে কিউব চলে আসবে। বুঝতে পারছো? তাহলে ধরো এই ধরনের ভ্যালু যদি আসে, ভুল করেও রেশিওতে যাবো না, যেমন 7 11 13 9 17 23, ভুল করেও যাবো না। পাগল? 23% মানে 23/100। প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও 100 আর 123 হয়ে যাচ্ছে। আরে ক্যালকুলেশন করতে গিয়ে তো আমার মাথা খারাপ হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে কখন আমরা রেশিও, কখন আমরা সাকসেসিভে যাবো? ভ্যালু সহজ হলে, সিম্পল ভ্যালু হলে আমরা রেশিওতে যেতে পারি। ঠিক আছে? আর ভ্যালু যদি একটু ভজগর্ম টাইপের হয় আমরা সাকসেসিভেই যাবো। এক কথায় এই ধরনের যত কোশ্চেন আছে, 4%, 5%, 6%, 7%, 8%, 10%, 11%, 12%, 13%, 14%, এই ধরনের যত ভ্যালু আছে সব সাকসেসিভে পড়ো। রেশিওতে যাওয়ারই দরকার নেই প্রয়োজনে। দরকার নোট করে লিখে নাও। এই ধরনের সিম্পল ভ্যালু, একদম সিম্পল একটা সংখ্যা যদি তোমাকে দিয়ে দেয়, খণ্ড ভগ্নাংশ ছাড়া যদি এই ধরনের সংখ্যা দিয়ে দেয়, ঠিক আছে? যত এই ধরনের সংখ্যা আছে 3%, 4%, 5%, 6%, এইভাবে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, সব তুমি সাকসেসিভলি করতে পারো। কিন্তু রেশিওতে যদি যাও এই ধরনের ভ্যালুতে, তাহলে কিছু কিছু জায়গায় প্রবলেমে পড়তে পারো। যাও যদি 7% চলে আসে, 9% চলে আসে, 11% চলে আসে, তুমি 9% চলে আসে, কত 8% যদি 9% দিয়ে দিত তাহলে সমস্যায় পড়তাম। এখানে 100 হচ্ছে, এখানে 109 হচ্ছে। এবার যদি এটা পাওয়ার করতে হয় তাহলে 109 এর বর্গ তো আমার মুখস্থ নেই না, ট্রিক্স ইউজ করে আবার আমাকে করতে হবে, টাইম নষ্ট হচ্ছে। তার থেকে আমি কি করবো? সাকসেসিভে যাবো। ঠিক আছে? বোঝা গেল? এই ধরনের ভ্যালু সাকসেসিভেও হবে, রেশিওতেও হবে। ঠিক আছে? তবে সাকসেসিভ বেস্ট। সিম্পল এই ধরনের ভ্যালু দিলে সাকসেসিভ বেস্ট, তুমি ফাঁসবে না। ঠিক আছে? রেশিও তুমি করতে পারো, তবে সেটা ভ্যালুর উপর নির্ভর করে। ভ্যালু যদি সহজ হয় তাহলে রেশিওতে যাবে, নাহলে যাবে না। আমার এইটুকু কথা কি ক্লিয়ার? একবার ইয়েস লিখে প্রত্যেকে জানাও। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি। এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে আসবে, 500 চলে আসবে, বাদ দাও। আমরা দুরকম ভাবে করেছি। না একরকম বললাম, আরেকরকম করছি আমি। সাকসেসিভ করবো। চলো এটাকে আমরা সাকসেসিভে করি, তাহলে বুঝতে পারবে। যেমন আমি তোমাদেরকে বলছি, আমি 100% শিওর অনেক ছাত্রছাত্রী তোমরা এমন আছো যারা কিনা এই যে 27 এর স্কয়ার 729 মুখস্থ ছিল না, ভুলে গেছিলে। তাহলে সে কি করতে?
হয়তো 27 তোমার মনে আছে, কিন্তু আমি তো এখানে 29 করে দিই, হয়তো ভুলে গেছো। তো সেই জন্য সাকসেসিভ করলে বড় ভ্যালু আসলে আমরা রেশিওতে ফাঁসতে পারি, আমরা সাকসেসিভে চলে যাবো। তো আমরা চলে এই কোশ্চেনটাকে সাকসেসিভে করি। তাহলে আমরা দেখবো যে ফাঁসার কোনো জায়গা নেই আমাদের। সাকসেসিভে করলে কি হবে, আমাদের ফাঁসার কোনো চান্স থাকবে না, আমরা ঠিক বেরিয়ে যাবো। হ্যাঁ, সাকসেসিভে যদি করি, দেখো সাকসেসিভে করলে আমরা দেখো প্রতিক্রিয়া সেল লিখেছো, ভেরি গুড, বুঝতে পেরেছো। আমার ভালো লাগলো এটা দেখে যে হ্যাঁ তোমাদের মাথায় ঢুকেছে আমি কখন সাকসেসিভ কখন রেশিও ইউজ করবো। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সব সাকসেসিভ ইউজ করতে পারি। রেশিও একটা পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে করবো, কোন ধরনের কোশ্চেন আমি বলছি আগে আমরা বুঝে নিই। সাকসেসিভে করলে খুব সোজা, তোমার একটু আগে মুখস্থ আমি করিয়ে দিয়েছি। আচ্ছা এইটাই করছিলাম নাকি, কোন কোশ্চেনটা করছিলাম আমরা? আরে গন্ডগোল করলাম, এটা করছিলাম আমরা, তাহলে এটাকে আমরা করবো। তো 25 সাদা সেটা, চলো বেশি গুরুত্ব করবো না, স্লোলি করবো, ভালো করে শিখবো, যে শিখে যাবে আমি তখন ফার্স্ট করবো। দেখো সাকসেসিভ যদি ইউজ করো 8% সাকসেসিভ পাবো, কি হচ্ছে বলো? 2 বছর থেকে 8% দুবার লিখলাম। 8% সাকসেসিভ কি হবে, একবার যোগ একবার গুণ, ব্যাস হয়ে গেল 16.64। স্যার কোনো অঙ্কে দেওয়া থাকলে যদি শুধু 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 রকম ভাবে দেওয়া থাকবে না, চক্রবৃদ্ধি বা সরল কথা লেখা থাকবে, ঠিক আছে? ওরকম ভাবে থাকবে না যে সুদ এত, চক্রবৃদ্ধি বা সরল তোমাকে অবশ্যই লিখে দেবে, ঠিক আছে? ওকে। আর যদি কোনো সময় এমন আছে সিম্পল শুধু সুদ লেখা আছে, তাহলে সরল সুদে পড়বে। সাধারণত সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ অবশ্যই লেখা থাকবে, ওটা নিয়ে টেনশন নিও না। 16.64, তাহলে আসছে কি হবে, সঠিক আসছে মনে পড়েছে আমার 8% আর 8%, যদি ফর্মুলা ইউজ করতে তাহলে a প্লাস b প্লাস ab বাই 100। তাহলে a মান কত, এর মান 8, b এর মান 8, 8 এর কত হচ্ছে 16 প্লাস ab কত মানে 8 8 64, 64 বাই 100, 64 বাই 100। তাহলে এই যে 16 প্লাস 64 বাই 100 কে 16 প্লাস 64 বাই 100 কে আমরা লিখতে পারি, দেখো 16 এই প্লাস 64 বাই 100 মানে কি, প্লাস 64 বাই 100 মানে কি, 64 বাই 100 মানে হচ্ছে 0.64, বুঝতে পারছি আমি? 64 বাই 100 মানে হচ্ছে 0.64, এই যে 16 প্লাস 64 বাই 100 মানে কি, 64 বাই 100 মানে হচ্ছে 0.64। স্যার কেন? আরে ভাই নিচে দুটো শূন্য আছে, তো দুটো ঘরে দশমিক হয়, এই জন্য। তিনটা শূন্য থাকলে তাহলে ডান দিক থেকে তিনটা ঘরে দশমিক হতো, একটা শূন্য থাকলে এক ঘরে দশমিক ডান দিক থেকে। তাহলে 64 বাই 100 মানে কি 0.64, ডান দিক থেকে দুটো ঘরে দশমিক, দুটো শূন্যটা গেল, দুটো ঘরে দশমিক হলো। 16 সঙ্গে তুমি যদি 0.64 যোগ করো তাহলে 16.64 আসছে কি আসছে না? তো এত কিছু আমরা ধরি করবো, যে পাগল হবে সে করবে, আমি তো মাইন্ডে খেলবো। আর একটা 16 আর একটা 64, দশমিকের পরে দু ঘর এমনি চলে এসে, নো টেনশন। দু ঘর এমনি চলে এসে, নো টেনশন। তিন ঘর থাকলে একজনকে এদিকে পাঠিয়ে দিতাম, ঠিক আছে? তিন ঘর থাকলে একজনকে এদিকে পাঠিয়ে দিতাম। ওকে। আচ্ছা আমি তোমাদের ক্যাটিং একটু প্র্যাকটিস করাই। 16.64, আচ্ছা সাপোজ ধরো যদি কোথাও ধরো তোমরা 2% নিয়ে করছো, তাহলে কি হবে বলো তো দেখি? 2% সাকসেসিভ কি হবে বলো তো? তুমি স্যার 2 দিয়ে তো স্যার 4 লিখলাম, যোগ করে দিকে লিখবো, দশমিক দিয়ে স্যার গুণ করে স্যার তো 4 আসছে, তাহলে স্যার কি হবে? 4.4 হবে না? আমি রুলটা কি বলেছি, অলওয়েজ তোমার দশমিকের পরে দুটো কথা থাকতে হবে, না থাকলে এরকম দিয়ে একটা শূন্য দিয়ে বানিয়ে দিলাম, চলে আসছে সাকসেসিভ। 2% আর 2% সাকসেসিভ হচ্ছে, ঠিক আছে? 2% আর 2% সাকসেসিভ হচ্ছে 4.04। যাদের রেশিওর প্রপোর্শন হয়নি, রেকর্ডেড আকারে তুমি দেখে নিতে পারো, বা যেখানে যেখানে তোমার রেশিওর কনসেপ্ট প্রয়োজন হচ্ছে সেটা আমি ইজি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি এখানে। সুতরাং যেটা শিখছো সেটাতে মন দাও, ঠিক আছে? 2 আর 2, 2 আর 2 কত হচ্ছে 4, ঠিক আছে? আর 2 দুগুণে কত, এখানে 4 লিখলাম। নিয়ম কি, এখানে অলওয়েজ দুজন থাকবে, একজন থাকলে শূন্য দিয়ে দুজন বানাবো, তিনজন থাকলে একজনকে পাঠিয়ে দেবো, আর দুজন থাকলে নো টেনশন। একজন থাকলে শূন্য দিয়ে দুজন বানাবো, থাকলে কোনো ব্যাপার না, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে 16.60 এসে নো টেনশন। যদি তিনজন থাকে তাহলে আরেকজনকে পাঠিয়ে দেবো। তিনজনের ব্যাপারটা কি স্যার, যেমন যদি 11% করি, স্যার 11% 22 হচ্ছে, ইন্টু 11% 121 হচ্ছে, তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কি হবে, এই এক তুমি শোনে এদিকে এসো, এখানে 21 বেশি থাকবে না কেউ, এক তুমি শোনে এখানে এসো, মানে হয়ে যাবে 23.2। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? প্রত্যেকে অ্যান্সার দেবে ইয়েস স্যার লিখে, প্রত্যেকে অ্যান্সার দেবে ইয়েস স্যার লিখে। দশমিক পরে দু ঘর থাকলে নো টেনশন, এক ঘর থাকলে জিরো দেবো, গোড়ায় একটা জিরো দিয়ে দেবো এখানে, তিন ঘর থাকলে একজনকে ওদিকে পাঠিয়ে দেবো, একদম ঠিক আছে? শিখে গেছো? এগুলো পার্সেন্টেজও শিখেছিলাম তোমাদেরকে। তবে হ্যাঁ, এই শর্টকাট টেকনিক আমরা ক্লাসের ক্ষেত্রে ইউজ করি, মাইনাসের ক্ষেত্রে নয়, মাইনাসের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করি, এটা আমি পার্সেন্টেজে শিখেছি। প্রত্যেকে এসে লিখেছো, চল ভেরি গুড। তাহলে 8% হচ্ছে 16.64 হলো। তুমি বলবে স্যার এখানে দেখুন এই যে 83.2 টাকা, আচ্ছা এটা আমাদের যেটা বেরো, এটা কিন্তু আমাদের যে 16.64%, 16.64%, এটা যেটা সেটা অলওয়েজ সুদ আসে, সাকসেসিভ বের করে যেটা সেটা হচ্ছে তোমার সুদ, চক্রবৃদ্ধি সুদটা। এখানে ওরা 83.2 টাকা কি বলেছে, সুদ। 83.2 টাকা ওরা বলছে সুদই বলেছে, আর আমাদের সুদ কত হচ্ছে 16.64। উত্তরে কি চেয়েছে, উত্তরে বলেছে যে তাহলে আসলের পরিমাণ কত, আসল অলওয়েজ 100% হয়, আসল অলওয়েজ 100% হয়, তাহলে 100% মান কত? 16.6% মান, এটা হচ্ছে 100% মান। এই হচ্ছে অঙ্ক, ক্লিয়ার পুরো? বলে হ্যাঁ স্যার আমার সুদ আছে 16.6%, এখানে সুদ বলছে 83.2 টাকা, তাহলে আমার এই যে 83.2 টাকাটা এটা 16.6% মান, তাহলে আসল কত 100% মান কত, এই হচ্ছে অঙ্ক। তো এখান থেকে ঘুরিয়ে দাও, পার্সেন্ট কাটবে, তাই আমরা লিখলাম না ইচ্ছা করে। হ্যাঁ, রুকো যারা সেভেন করো, চলো। দশমিক স্থানে উঠলে, এই দশমিক যদি উঠে যায় কি হবে, দশমিকের পরে দুটো সংখ্যা দুটো শূন্য হবে, তাই তো? বলবে হ্যাঁ স্যার, দশমিকের পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য উপরে পাঠিয়ে দাও, ঠিক আছে? নিচে থাকলে উপরে পাঠিয়ে দাও, উপরে থাকলে নিচে পাঠিয়ে দাও, চলো আপ আইকা মজা। আচ্ছা এখানে দশমিক যদি তুলি, দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে হিসাব মতো তো নিচে 10 হওয়ার কথা, বাচ্চাদের মধ্যে এসব করো, দশমিকের জন্য একটা সংখ্যা কেন করো না, টাইম নষ্ট করো না। দশমিকের পরে একটা সংখ্যা, এদিকে একটা শূন্য বাদ দিয়ে দাও, আলটিমেটলি দশমিকের পরে একটা সংখ্যা মানে নিচে 10 আসবে, 10 শূন্য আর শূন্য তো কাটবে, সেটা মাইন্ডে করো না, বুঝলে? এখানে এক ঘরে দশমিক, তাহলে একটা শূন্য বাদ, দু ঘরে দশমিক, দুটো শূন্য বাদ, তিন ঘরে দশমিক, তিনটে শূন্য বাদ, লাইনে একই গুণের লাইনে যদি থাকে এইভাবে, ঠিক আছে? চলো তাহলে দশমিক তুলে তো নিচে 10 আসতো, সেই 10 শূন্য শূন্য কেটে, সেটাকে আমরা মাইন্ডে কি বলা আছে, এখানে এক ঘরে দশমিক, এখানে একটা শূন্য বাদ, দু ঘরে দশমিক থাকলে এখানে দুটো শূন্য বাদ দিয়ে দিতে। যাই হোক, এটা আমাদের এসছে মোট কথা। এবার চলো কাটাকুটি খেলো আর অ্যান্সার দাও, কাটাকুটি খেলো আর অ্যান্সার দাও, কাটাকুটি খেলো অ্যান্সার, ঠিক আছে? চলো আমাদের কত আসছে, কত আসছে, কত আসছে, 5 দিয়ে কি যাচ্ছে, কত হবে, যাও
ঠিক আছে, দেখো 5 দিয়ে করলে 500 আমাদের চলে আসে। দেখো 5 দিয়ে পড়ে যাচ্ছে, এখান থেকে একটা শূন্য তুমি এখানে নিয়ে নাও দরকার হলে। তো এটা পুরোপুরি 5 দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা পুরোপুরি 5 দিয়ে যাচ্ছে। দেখো কাটাকুটি করলে আর তোমার যদি এইভাবে অসুবিধা হয় তুমি ছোট ছোট করে কাটাকুটি করো। এখানে তো 1000 আছেই, এখান থেকে একটা শূন্য নিয়ে এখানে বসাতেই পারি, তাহলে আমার 5 দিয়ে যাচ্ছে, 5 গুণ 100 মানে 570। এছাড়া তুমি নর্মাল কাটাকুটি করতে পারো, 4 দিয়ে কাটো, এটা কাটো বা 8 দিয়ে কাটো, ঠিক আছে। চলো আমি কেটে দিচ্ছি, দেখো 8 দিয়ে, আর একে 8 পরপর দুটো সংখ্যা, তাই শূন্য নিলাম, 4 5 32 হলো। 8 দুগুণে 16, পরপর দুটো সংখ্যা নিলে শূন্য নিতে হয়, 8 এটা 64, ঠিক আছে। আচ্ছা 104 দুগুণে 208, 500 দুগুণে 1000, গল্প শেষ, ঠিক আছে। চলো তাহলে বুঝলে, তাহলে আমরা কি বললাম, সাকসেসিভে গিয়ে দশমিকের ক্যালকুলেশন আসলেও আমাদের কিন্তু ওই ফাঁসার চান্সটা কমে যাচ্ছে বাবা। দেখো এই 27 29 29 চলে আসলে ঝামেলা করতে হবে, সেটা আমরা রিস্ক থেকে বেঁচে গেলাম। 3 নম্বর কোশ্চেন করো এবার, তোমাকে আমি খিলাড়ি বানিয়ে দিয়েছি, তৈরি হয়ে গেছে তুমি, এবার তুমি সাকসেসিভ খেলবে কি রেশিও খেলবে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে খেলার ডিভিশন। রাহুল একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের জন্য প্রতি বছর 6% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করেছেন। যদি এই 2 বছর শেষে তিনি মোট 11,700 টাকা সুদ পান, তাহলে প্রাথমিকভাবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন। দেখো 60%, তাহলে তুমি যদি সাকসেসিভে করো 60 আর 60 কত, 120, 120, আর এখানে কি হবে, এখানে হবে 3,600। এটা তো নিয়ম, দশমিক দিয়ে বলেছি একবার যোগ করে লিখবে আর একবার গুণ করে লিখে দেবে। এবার তুমি ফাইনালটা বের করার জন্য কি করবে, তুমি বলেছে দুটো শূন্য থাকবে, বাকিকে এদিকে চলে যাবে, মানে কি হচ্ছে 156, 36টা এদিকে চলে আসবে, 36টা এদিকে চলে আসবে, শুধু দুটো শূন্য থাকবে, 156.00 কেটে, মানে আলটিমেটলি আসবে কত, 156%। তাহলে কত সহজে সাকসেস বের করে নিলাম আমরা, 156% আসলো। কত সহজে বের করে নিলাম, 60% মানে কি 120, পয়েন্ট দাও, 60 আর 60 গুণ করলে হচ্ছে 36, দুটো শূন্য হচ্ছে 3600। এবার 36 শূন্য মানে চাঁদের কোণে এদিকে চলে আসবে, 120 আর 36 156, দশমিকের পরে শূন্য কেটে যাবে, 156% সুদ বেরিয়ে গেছে। অঙ্ক কি বলেছে, তিনি 2 বছর শেষে এত টাকা সুদ পান। আচ্ছা এটা সুদ, 11,700 টাকা সুদ, তাহলে 11,700 টাকা হচ্ছে সুদ। আমাদের সুদ কত এসছে, 156% এসছে, খুব ভালো কথা। তাহলে এই যে 11,700, 156% এর মান। উত্তরে কি চেয়েছে, তাহলে প্রাথমিকভাবে বিনিয়োগ করেছিল কত, প্রিন্সিপাল কত, মানে 100% এর মান বের করো, গল্প শেষ। ক্যালকুলেশন করো আর ওরা ধারাধার উত্তর আসবে। চলো পার্সেন্টেজ তো এমনি কেটে বুঝতেই পারছি, তাই তুলে দিলাম এখান থেকে। চলো এবার খেলে দাও, কত কি হচ্ছে তোমরা দেখো, তুমি অ্যান্সার করো, কত আসছে বলো ফটাফট, ঠিক আছে। একবারে কিছু যাচ্ছে, 27টা চাপা 3 দিয়ে 3 দিকে 9, 3 3 5 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটি আমরা, 3 5 15, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 3 9, 27, 3 27, 0 0, 4 দিয়ে কেটে দাও, 4 তার 52, 3 তার 39, 300, ঠিক আছে। 4 25 100, তাহলে কত আসছে, 3 পজিশন 75, লাড্ডু কি যায় 75 7500, অপশন ডি। আরে तुम लोग सीख चुके हो, अब आएगा मजा, এসো। তাহলে এটা একটা লাস্ট একটু রেশিওতে প্র্যাকটিস করি, তারপরে যেটা ইচ্ছা তোমরা যেটা বলবে সেটাই করবো, ঠিক আছে। এসো একটু লাস্ট আরেকবার রেশিওতে প্র্যাকটিস করে দিই, রেশিও কাজ বলে আমাকে একদম পাত্তা দিচ্ছে না এরা, একটু রেশিওতে করি চলো। 60% মানে আমরা দেখো 60% মানে জানো, দেখো 60% মানে কি, যারা জানে না পার্সেন্টেজ তারা এইভাবে করবে, কাটাকুটি করবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5 লিখবে। আর যে আমার পার্সেন্টেজ শিখেছে সে বলে স্যার 20% মানে 1/5, 60% মানে 3/5, 20% মানে 1/5, 60% মানে 3/5, সেই 60% কে কি বলবে, ডাইরেক্ট বলবে স্যার 3/5। এবার স্যার বলবে সে যে স্যার আপনি প্রিন্সিপাল অ্যামাউন্টে চুপচাপ রেশিও বের করুন, বেশি কথা না বলে, এখানে 5 হবে, এখানে 8 হবে, 5 3 8, মানে ঠিক আছে। ক বছর দেখতে পাচ্ছেন চোখে, এখানে 2 বছর, আমি বললাম হ্যাঁ দেখতে পাচ্ছি 2 বছর, তুমি বলে স্যার আপনি চুপচাপ 2 বছর, আমি বললাম ঠিক আছে 2 বসিয়ে দিলাম ভাই। এবার চুপচাপ ভ্যালু বের করুন, 5 5 25, এখানে কত আসছে দেখুন 64, আমি ঠিক আছে ওকে ভেরি গুড, ঠিক আছে 25 আর 64 এসছে। এবার তুমি বলবে স্যার দেখুন এখানে সুদ বলেছে, সুদ 11,700 টাকাটা দেখুন আপনার সুদ, তাহলে এখানে কি হবে, এখানে এদের বিয়োগফল হবে সুদ, এখানে সুদ, তাহলে নিচেও সুদ হবে, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে সুদ কত হচ্ছে, বিয়োগ করে 64 থেকে 25 বাদ দাও, 9 2 এর 3 39, 11,700 বাই 39, ঠিক আছে, এটা 39 এর মান। উত্তরে কি চাইছে, প্রিন্সিপাল চাইছে, উত্তরে কি চাইছে প্রিন্সিপাল, মানে 25 এর মান বের করুন আপনি, ঠিক আছে। 11,700, এই যে 11,700 দেখো নিচে চলে আসবে, এই সেম ক্যাটাগরি চলে আসবে। দেখো তুমি 3 দিয়ে কাটো, 3 তার 39, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 9 27, লাড্ডু 3 13 39, 0 0, 3 পজিশন 75, গল্প শেষ, ঠিক আছে। এটার ইজি কেন হলো, 60% সোজা ছিল, এই যেখানে 5 আর 8 এসছে ওই জন্য সোজা হয়েছে, করতে সুবিধা হয়েছে। এই সেম টাইপের কোশ্চেন জিডিতেও এসছে প্রচুর, আমি শুধু জিডির কোশ্চেন আনতে পারতাম ভাই, জিডির কোশ্চেন আছে, টেনশন নিও না। আমি প্রথমেই বলেছি ক্লাসে যে কেউ ভাববে না স্যার এটা জিডিতে আসবে, এরকম ভেবো না দয়া করে, প্রভু বারবার বলছি। আমি চাইলে এই যে টাইপগুলো এখন শেখাচ্ছি সব জিডির কোশ্চেন আনতে পারতাম, বিশ্বাস করো, আমি সব রিলের কোশ্চেন আনতে পারতাম, সব আমি রাজ্যের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আনতে পারতাম, সব এসএসসির কোশ্চেন আনতে পারতাম। আমি যদি ট্যাগ না রাখতাম তুমি কিছু বুঝতে, তোমাকে আমি শেখাচ্ছি ভরসা রাখো না, ঠিক আছে। নেক্সট, তাহলে তোমাদেরকে লাস্ট আমরা এটাও করলাম, রেশিওতে করলাম, সাকসেসিভও করলাম, ঠিক আছে। তুমি বুঝে নাও যে আমার যদি ঝামেলা হয় সাকসেস রেশিওতে আমি সাকসেসিভে যাবো। এমটিএস এর আশা কোশ্চেন চলো করো, তাই না, জিডি করছিলে কে কাঁদছিলে না, জিডি আছে কিনা আমি মিক্স রেখেছি ইচ্ছা করে, আমি সব জিডি থেকে আনতে পারতাম গো। চলো এমটিএস পড়ো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যাম্পিয়নরা এবার করে দেখাবে, ঠিক আছে। আমার বিশ্বাস আস্তে আস্তে আমি এবার হাল ছাড়তে পারবো। মাসিক 12% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 477 টাকা, বিনিয়োগ করা আসলে পরিমাণ কত। তুমি সাকসেসিভ ইউজ করতে চাও না রেশিও ইউজ করতে চাও, আমি বলবো সাকসেসিভ ইউজ করে দাও না, টেনশন নিও না বেশি। 12% সাকসেসিভ পাবো কি হবে, 12 12 24, 24.12 স্কোয়ার, মানে 12 গুণ 12 মানে আসবে 144। এবার আমাদের নিয়ম কি, এই 100 এদিকে আসবে, হয়ে যাবে 25.44, হয়ে গেল না। সাকসেসিভ এসে গেছে 25.44। স্যার এই কোশ্চেন আগে দেখলে ভয় লাগতো, এখন উড়িয়ে দিচ্ছি স্যার, এই তো মানে
এটাই হচ্ছে আমার ছাত্রছাত্রীদের কথা, এরকমই কথা বলতে হবে, এরকমই ভাবে মানে একদম পরীক্ষার হলে গিয়ে খেলা দেখাতে হবে একদম। চলো যার কে আগে জিতে, আমরা একদম ভয়ই পাবো না, এমন ভাবে শিখবো না একদম যাই দিক পারবো, যাই দিক পারবো, কঠিন বলে কিছু নেই আমাদের ডিকশনারিতে, সবই সোজা, কারণ আমি তোমাদের সঙ্গে আছি, নো টেনশন। দেখো 25.4, 25.4, ঠিক আছে। আচ্ছা, এবার এটা বলছে এটা 877 টাকা সুদ, সুদ কত? 877 টাকা। 877 টাকা ওদের নাকি সুদ, আর আমাদেরও সুদ এটা এসছে, আমাদের সুদ এটা এসছে, ঠিক আছে, আমাদের সুদ এটা এসছে। উত্তরে কি চাইছে? উত্তরে চাইছে তাহলে আসলের পরিমাণ কত, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল মানে 100% এর মান বের করতে হবে, হয়ে গেল। ক্যালকুলেশন করবার উত্তর দেবো, তাহলে আমরা জানি পার্সেন্টেজ এমনি কাটবে, তাই মুছে দিলাম একটু, তোমরা রেখো, অসুবিধা নেই, বাড়িতে এরকম লিখে কেটে দেবে। হ্যাঁ চলো, এই দশমিক উঠলে এখানে দুটো শূন্য অ্যাড করে দাও, দুটো খাতে উপরে দুটো শূন্য চলে গেল। আপ क्या किया जाए, কোথাও কাটাকুটি করি আমরা, চলো 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি। 4 6 24, 14, 3 4 12, 24, 4 6 24, 4 25 100, আরো দুটো লাড্ডু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আর কি যাবে, কত দিয়ে দেওয়া যায়, ভাবো ভাবো ভাবো, শর্টকাটে একবারে কিছু উড়ানোর কোনো উপায় পাওয়া যাচ্ছে? যাচ্ছে না, 4 দিয়ে আরেকবার কাটি, 4 একে 4, 23 আর 5 20, 4 9 34, 4 6 24, 4 2 8, 4 5 20, হ্যাঁ পেপার গেছে, ভাগ বেটা। চলো 3 দিয়ে 3 5 15 5, শেষে কোনো অপশনে 5 আছে, অপশন নেই, পুরো গুণ ধরি করবো, 3 5 ও ইউনিট ডিজিট, লাস্টে এখানে 3 আছে, এখানে শেষে 5 আছে, 3 5 15 5, যাই উত্তর অপশন শেষে 5 তো আসবে, যে 3 আর 5, 3 আর শেষের 5, 3 5 15 5 তো আসবে। আমার অন্য অপশনে শেষে 5 নেই, অপশন এ রাইট আনসার। ভাই 2 সেকেন্ড 5, 1 সেকেন্ড বাঁচলো সেটা বাঁচাও, সোজা কথা। তার আগে ভয় পেতাম, এখন আপনার ক্লাস করে একদম চল ভাব। চলো ভেরি গুড, তাহলে আমরা এটা রেশিওতে করলাম না, ঠিক আছে, চলে গিয়ে যাচ্ছি। তোমরা শিখে গেছো রেশিওতে করলে করতে পারতে 12%, 12% মানে তুমি বলো স্যার 4% মানে 1/25, 12% মানে 3/25, 25 আর 28, 28 এর আবার স্কয়ার, এত ঝামেলা যেও না, সাকসেসিভ জিন্দাবাদ। চলো এনটিপিসি কি পরিমাণ টাকা, হ্যাঁ এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, এবার হবে রেশিও জিন্দাবাদ। কেন রেশিও জিন্দাবাদ হবে বোঝো, এবারে হবে তোমার রেশিও জিন্দাবাদ, ইচ্ছা করে মিস্টার দিয়ে রেখে, তাহলে পরে অ্যাটেনশন আসবে আমাদের এখানে। রেশিও জিন্দাবাদ, সবসময় সাকসেসিভ জিন্দাবাদ হবে না, রেশিওর কিছু সম্মান আছে, ঠিক আছে। রেশিও কোথায় সম্মান দেখাবে? যদি ভগ্নাংশ চলে আসে, পার্সেন্টেজটা যদি ভগ্নাংশে দেয় তাহলে চুপচাপ রেশিও ইউজ করবে, লিখে না দরকার নোট করে। পার্সেন্টেজ যদি আমার এই ধরনের মিশ্র ভগ্নাংশ বা পয়েন্টে দিয়ে দেয়, এইভাবে যদি দিয়ে দেয় 12.50% এরকম দিয়ে দেয়, তাহলে তুমি সাকসেসিভে যাবে না, তখন তুমি রেশিওতেই করবে, সাকসেসিভও হবে, ক্যালকুলেশন জটিল হয়ে যাবে, ঠিক আছে। সিম্পল সংখ্যা 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই ধরনের দিলে আমরা সাকসেসিভই করব। কিন্তু যদি ভগ্নাংশের অঙ্ক দেয়, মিশ্র ভগ্নাংশ দেয় বা পয়েন্ট দিয়ে দেয়, তাহলে দেখবে একবার চেক করে ওটাকে আমার রেশিওতে করলে সুবিধা হবে। রেশিও 12.5%, हम लोगों को पता है 12.5%, 12.5%, ঠিক আছে 12.5%। আমরা দেখো পরীক্ষা হলে 12.5 এইভাবে থাকতে পারে, 12.50 থাকতে পারে, এমনও থাকতে পারতো, এখানে এমনও থাকতে পারতো, বিষয়টা কি 12.5% মানে আমরা পার্সেন্টেজে শিখেছি 1/8 হয়, ঠিক আছে। যারা পার্সেন্টেজ করনি এটুকু মাথায় রাখো, পার্সেন্টেজ যখন রিভিশন করবে এমনি মনে বুঝে যাবে যে 12.5% মানে হচ্ছে 1/8, কেন কি জন্য কোথা থেকে এসে পার্সেন্টেজ আমরা শিখেছি, এত দিমাগ লাগিও না। এখন যারা জানো না তারা শুধু মনে রাখো 12.5% মানে 1/8, এটুকু জানলেই যথেষ্ট। বা তুমি পার্সেন্টেজ শিখলে আমি বুঝে যাবো, স্যার শিখে রেখেছে 12.5% মানে 1/8, 12.5% মানে 1/8, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা যদি করি খেলবো, দেখো প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে 8 হবে, এদিকে 8 রেখে 9 হবে, যেহেতু 2 বছর করে খেলা তাই আমি স্কোয়ার দিলাম, তাহলে 8 8 64, 9 9 81, 64 আর 81, 64 আর 81। চলো উত্তর কি, এখানে কি বলেছে? 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে এত টাকা সুদ পাওয়া যাবে, এটা নাকি সুদ। আচ্ছা, এটা নাকি সুদ, সুদ সুদ। ওরা বলছে সুদ কত? ওরা বলছে সুদ 6800, ওরা বলছে সুদ 6800। তোমার সুদ কত বিয়োগ করো? 7 6 7 8, 17 এর মান, ঠিক আছে। তোমার সুদ কত আছে বিয়োগ করলে 17 আছে, বরবাদ করেছি। সুদ বললেই নিচেও সুদ হবে, উপরে সুদ নিচেও সুদ, উপরে প্রিন্সিপাল হলে নিচেও প্রিন্সিপাল, উপরে অ্যামাউন্ট হলে নিচেও অ্যামাউন্ট, সব রকম প্র্যাকটিস করবো, টেনশন লেখা নেই, ঠিক আছে। 64 81, সুদ কত 17, সুদ কত 17। আচ্ছা, উত্তরে কি চেয়েছে? উত্তরে কি চেয়েছে? কি পরিমাণ টাকা, আসল 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 আসল, কি পরিমাণ টাকা বার্ষিক এত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে এত টাকা সুদ পাওয়া যাবে, কি পরিমাণ টাকা, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল মানে আমরা জানি এখানে 64 মান বের করতে হবে, 4 দিয়ে চলে যাচ্ছে 400, লাস্টে দুটো লাড্ডু হবে, 4 4 16 6 হবে, আর রেলা 24 টাকা 25, 25,600 ভেরি গুড, আমার আগে প্রত্যেক উড়াচ্ছে 72, ভেরি ভেরি গুড। চলো, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমরা রেশিও জিন্দাবাদ করবো, রেশিও, ঠিক আছে, মনে থাকবে অলওয়েজ এই টাইপের আসলে রেশিও করবো, ওকে। যদি ভগ্নাংশ দিয়ে দেয় এই টাইপটা কম আসে, যদি আসে রেশিও ইউজ করবো, সাকসেসিভে যাবো না, মাথা ফেটে যাবে পুরো, ঠিক আছে। কারণ 12.5% মানে ওখানে তুমি 12.5 দুবার নেবে, মানে তুমি 8.50 নিয়ে করবে, মানে 8.5 নিয়ে করতে হবে তোমাকে, তাহলে প্রথমেই দশমিক চলে আসে, এদেরকে আবার সাকসেসিভ ইউজ করে যোগ করবে, আবার দশমিক আবার এখানে ঘেটে যাবে বেশি, হবে না কেন হবে, ক্যালকুলেশন জটিল হবে, কেন যাবো ভালো টেনশনে, সাকসেস সব অঙ্ক সাকসেসিভ আমি দেখবো কোনটাতে আমার সুবিধা, আমি এখানে বলবো 8.5 নিয়ে সাকসেসিভ ইউজ করো না, তাহলেও হবে, কিন্তু জটিল হয়ে যাচ্ছে না, কেন যাবো ভালো, ধরি এক্সট্রা নাম্বার পাবো। চলো, রোহিত শর্মা একটা হেভি ডায়লগ দিয়েছিল, এটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে জিজ্ঞাসা করছে যে বাইরের প্লেয়ার এত বড় বড় ছক্কা দেয়, এই করে সেই করে, ঠিক আছে। রোহিত শর্মা সিম্পল একটা কথা বলেছে যে বেশি বড় বড় ছক্কা মারলে কি আমি এক্সট্রা রান পাবো? পাবো না, ঠিক আছে। তো বাউন্ডারি পার করা নিয়ে আমার দরকার, ফালতু বিষয়টা তোমার এখানে ঠিক সেরকম, ঠিক আছে। ছক্কাটা ইম্পর্টেন্ট, লম্বা ছক্কা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ছক্কা মারলেই রান, করি আমি এক্সট্রা রান পাবো, এক্সট্রা খাটলে কেন বেকার এনার্জি নষ্ট করবো, ঠিক আছে। চলো নেক্সট, একজন বলছে স্যার আমি ব্যাচ নিতে চাই হোয়াটসঅ্যাপে, না হোয়াটসঅ্যাপটা আপাতত অফ রয়েছে, তোমরা ডাইরেক্ট কল করবে, হোয়াটসঅ্যাপ না কল করবে ডাইরেক্ট, ঠিক আছে, কল করো হোয়াটসঅ্যাপে,
পাবে না, কল করো। ঠিক আছে, নেক্সট। মাসিক 20% সুদের হারে 2 বছরের জন্য 1200 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ বার্ষিক হারে গণনা করা হয়? চলো, এবার এতক্ষণ আমরা সব আসল বের করেছি। তোমাদের জন্য আমি এমনভাবে প্ল্যানিং করে সাজিয়েছি যাতে রক্তে রক্তে, শিরায় শিরায়, কোষে কোষে মিশে যায় এবং প্র্যাকটিসও করাচ্ছি। প্রথমে সব অঙ্ক আসল বের করেছি। এবার আমরা কি বের করবো? কি বের করবো? আমরা এবার সুদ বের করবো। ঠিক আছে, সুদ বের করবো, প্রত্যেক অঙ্কে সুদ বের করবো। চলো, নিয়ম একই, শুধু সুদ বের করবো। কিভাবে খেলবো এটাতে একবার রেশিও একটু দেখিয়ে দিই। দেখো, মাসিক 20% সুদের হারে 20% খুব সোজা। 20% মানে আমরা জানি যে 20% মানে হয় হচ্ছে আমাদের 1/5। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও পাবো কি হবে? 5 হবে, এখানে 6 হবে। 2 বছর করে সব খেলছি, তাই স্কোয়ার হলে এখানে 25 হবে, এখানে 34 হবে। সোজা বাংলা হিসাব। এবার অঙ্কে কি বলছে? কি চাইছে? এটাই খেলা, গল্প শেষ। কি বলছে? বলছে 2 বছরের জন্য 1200 টাকা চক্রবৃদ্ধি সুদ। আসল অঙ্কে বলে দিয়েছে যে 1200 টাকা, 1200 টাকা, এটা হচ্ছে তোমার আসল। তোমার এখানে আসল কত? 25। অঙ্কে আসল বলে দিয়েছে 2 বছরের জন্য 1200 টাকা। কত টাকার? 1200 টাকা। তাহলে আসল বলে দিয়েছে না? তা আসল 1200 টাকা। তোমার আসল কত? 25 আর নিচে 25 ছিল। উপরে আসল হলে নিচেও আসল, উপরে সুদ হলে নিচেও সুদ, উপরে সুদ আসল হলে নিচেও সুদ আসল। সুদ আসলের অঙ্ক করাবো। তাহলে এখানে তো অঙ্কে বলছে আসল, আসল 1200 টাকা আসল। 1200 টাকার উপর সুদ হচ্ছে, 1200 টাকা আসল। তাহলে আমাদের আসল কত? 25। তাহলে 25 এর মান 1200। সূত্রে কি চাইছে? আপাইগা মাজা। সূত্রে কি চাইছে? যখন সুদ বার্ষিক হারে হয় তাহলে সুদ ক টাকা যাবে? চক্রবৃদ্ধি সুদ ক টাকা? সুদ, সুদ। তোমার সুদ ক টাকা বাবা? সুদ ক টাকা? সুদ ক টাকা এখানে? বলে স্যার 34 থেকে 25 বিয়োগ করলে স্যার এখানে 1 11। সিম্পল। আমার সুদ স্যার 11। এটা আমার আসল। আমার আসল 25, তোমরা বলছো 1200। তোমরা বলছো সুদ কত? আমার সুদ এসেছে 11। তো 11 মান বের করো। ঠিক আছে, আচ্ছা। 5 5 25 কেটে দাও। 5 24 120 শূন্য। 5 দিয়ে কাটলে 4 5 20, 5 8 40। ঠিক আছে, 48 গুণ 11 8 হবে, 8 4 12 2 528। অপশন ডি, 528 হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো সাকসেসিভ জিন্দাবাদ করি এটাকে। সুদ বের করার অঙ্কের ক্ষেত্রে সাকসেসিভ অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস এক, তবুও আমি এতগুলো অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি আর কোনো রকম ভাবে গন্ডগোল না হয়, গুলিয়ে না যায়। প্রিন্সিপাল বের করতে গেলেও নীতি এক, সুদ বের করতে গেলেও নীতি এক, সুদ আসল বের করতে গেলেও নীতি এক। বিষয়টা শুধু সাজানোটা চেঞ্জ হবে, কারণ কোশ্চেনে যেমন বলবে সেই অনুযায়ী সাজাবো। ঠিক আছে, চলো এটাকে আমরা একটু সাকসেসিভ জিন্দাবাদ করি এবার। সাকসেসিভ, সাকসেসিভ, চলো সাকসেসিভ করি। এসো, 20% সাকসেসিভ কি হবে? বলে স্যার 20 20 40 দশমিক দিয়ে স্যার আসছে 400। ফাইনাল টেস্ট কি হবে? চারিদিকে চলে আসছে 44.00 মানে স্যার 44 44 সব কেটে যাবে স্যার 44 হবে। 40% হবে সাকসেসিভ, সোজা হিসাব। 20 20 40 20 20 400, চারিদিকে যাবে 44.00 কেটে যাবে 40%। মাইন্ডে হবে 20 20 সাকসেসিভ কত? 44। ওকে, বলে হ্যাঁ স্যার, ভেরি গুড। 44 হলো। আচ্ছা, 2 বছরের জন্য 1200 টাকা চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের জন্য 1200 টাকা। এই যে 1200 আমরা পার্সেন্টেজ হিসাবে খেলছি না? পার্সেন্টেজের মেথডে কি আমরা সাকসেসিভ খেলছি? তাহলে যে 1200 এই যে ওরা যেটা বলছে যে 1200 টাকা নাকি আসল, আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি একটা কথা যে আসল মানে 100%, আসল মানে 100%। এবার এই যে 1200 তাহলে কত পার্সেন্টের মান? 1200 হচ্ছে 100%-এর মান। অঙ্কে আসল বলে দিয়েছে মানে 100%-এর মান বলছে। অঙ্কে আসল বলে দেওয়ার কথা হচ্ছে 100%-এর মান বলছে। অঙ্কে আসল বলে দেওয়ার মানেই হচ্ছে 100%-এর মান বলছে। আসল কত? 1200, এটা 100%-এর মান, এটা 100%-এর মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে কি চেয়েছে এটা কি? উত্তরে বলছে চক্রবৃদ্ধি সুদ। সুদ কত বেরিয়েছে? 44%। আহা, কি সুন্দর, পুরো মাখন। ব্যাস হয়ে গেল, অ্যানসার করো। আসল দিয়ে সুদ চাইছে, আসল দিয়ে সুদ চাইছে, আসল দিয়ে সুদ চাইছে। আরে আসল মানে 100%-এর মান, আর সুদ চাইছে, সুদ মানে 44%-এর মান। লাড্ডু লাড্ডু কি যাই হোক, একটু আগেই দেখেছি কত ছিল? 528। এই যে 48 গুণ 11, এখানে দেখো ওই যে একই আছে, 48 গুণ 11ই আছে 528। এই যে এখান থেকে 4 গুণ 11 লিখতে পারো, 4 গুণ 48, 47 গুণ 11 528। একটু আগে করেছি। ওকে, চলো নেক্সট। ফুড এসআই 2024, মাসিক 5% হারে 4800 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত? চলো কিভাবে করবে তোমার ইচ্ছা, আমরা তাড়াতাড়ি অ্যান্সার চাই। আমি রেশিও না, আমি এবার আর দুটো করে করাবো না, একটা নিয়মে যাবো। সাকসেসিভে করো, সিভিল 5% আছে, তুমি রেশিওতে করতে পারো, যেটাতেই যাবে সেটাই সোজা হবে এখানে। ঠিক আছে, 5% মানে 1/20, যদি রেশিওতে করে 5% মানে কত? 1/20। ঠিক আছে, তুমি বলো স্যার প্রিন্সিপাল 20 আর অ্যামাউন্ট হবে স্যার তাহলে 21, 20 এর আগে স্যার 21। ঠিক আছে, যেহেতু স্যার 2 বছর করে তাহলে স্যার স্কোয়ার হবে এখানে স্যার 20 স্কোয়ার স্যার 400, আর স্যার 21 স্কোয়ার কত স্যার 441। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে? 4800 টাকা হারে মাসিক 5% হারে 4800 টাকা। কত টাকা? 4800 টাকা। ঠিক আছে, 4800 টাকা, 4800 টাকার প্রিন্সিপাল, তাহলে 4800 টাকা, 4800 টাকা, আর তোমার এখানে প্রিন্সিপাল কত? 400। যদি রেশিও মেথডে যাও, উত্তরে কি চাইছে? উত্তরে বলছে তাহলে সুদ কত টাকা? হ্যাঁ, সুদ 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 400 টাকা 441 টাকা সুদ আসলে হয়েছে, তাহলে সুদ কত টাকা হয়েছে? 41 টাকা সুদ হয়েছে। ঠিক আছে, লাড্ডু লাড্ডু কি যাই হোক, 4 12 48, 12 আর 41 গুণ করে 12 একে 12 2, হাতে রইলো 1, 4 48 আর 49, চ্যাট বক্সে তাকাবো আর অ্যান্সার চলে এসেছে। ভেরি ভেরি গুড, অপশন এ রাইট অ্যান্সার 492 ভাগ্য। अब आएगा मजा, तुम लोग सीख चुके हो। ক্লিয়ার? ফাস্ট পড়াচ্ছি কারণ তোমরা শিখে গেছো, তাই ধরতে পারছো, মজা লাগছে, ফাস্ট পড়ালাম একটু। হ্যাঁ, সিম্পল। 20 21 400 441, সুদ হচ্ছে 41, এর 400টা, এই যে 4800 টাকা করে আসল বলেছে, আমার এখানে আসল 400, তাহলে 400 মান 4800। এবার এটা সাকসেসিভে খেলবো, চলো ফটাফট। সাকসেসিভ, সাকসেসিভ, একই অঙ্ক সাকসেসিভ হবে তাড়াতাড়ি। 5% সাকসেসিভ কি হবে? মাইন্ডে বলো। 5% সাকসেসিভ কি হবে? 5% 5 5 10.25, একদম মাইন্ডে হওয়া চাই। আরে 10 5 5 10 দশমিক 5 5 25, এখানে 2 ঘর আছে, নো টেনশন, 10.25 সিম্পল। আচ্ছা, এবার 4800 টাকা করে বলছে আসল। অঙ্কে 4800 টাকাটা কি আসল? 4800 টাকা কি আসল? 4800 টাকা কি আসল? আসল আসল আসলটা কিসের মান? 100%-এর মান। 4800 টাকা আসল, আসল বলছে 4800 টাকার সুদ, কারণ বুঝে নিতে হবে এটা আসল, সবসময় বলে দেবে না এই যে শোনা এটা আসল, বলে দেবে না। ঠিক আছে, বার্ষিক 5% হারে মানে এটা সুদের হার, 4800 টাকা মানে আসল, 4800 টাকা 2 বছরে, টাইম 2 বছর, সিম্পল বুঝে নিতে হবে। এটা 100% মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে কি চেয়েছে? সুদ কত? সুদ তোমার 10.25, পার্সেন্টেজ আমাদের কেটে যাবে, এরপর আমরা ক্যালকুলেশন করবো আর উত্তর চলে আসবে, ব্যাস। ঠিক আছে, এখানে লাড্ডু লাড্ডু কি যাই হোক,
এখানে দশমিক তুলে নিচে 100 আসছে। চলো কেটে দাও তুমি। এক কাজ করো, 25 দিয়ে কেটে দাও। 4 25 100, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 1 25, 4 12 48, 12 ইন্টু 41 এসেছিল কি আসেনি? যে 12 ইন্টু 41 492। চলো খেল খতম, কনসেপ্ট হয়ে যাও, অপশনের রাইট আনসার। প্রচুর ছাত্রছাত্রী বলছে স্যার অ্যান্সার করেছে রিপন, অনেকে অ্যান্সার স্যার নাম নিন, দেখো অনেকে অ্যান্সার করছে তো এদিকে নাম নিতে থাকলে টাইম নষ্ট হবে, ঠিক আছে? তো মনে মনে ভেবে না যারা সঠিক উত্তর করেছে সবার নাম নিয়েছি। চলো আমার সঙ্গে অ্যান্সার মিলাও আর মনে মনে ভাবো প্রত্যেককে আমি নাম নিচ্ছি। এসো 492 আমি সঠিক উত্তর অপশনে। স্যার কোশ্চেনগুলো কিছু মনে হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা প্রথমে স্লোলি আমি তোমার একদম রক্তে রক্তে মিশিয়েছি। প্রথমে আমি পরিশ্রম করেছি, একটা কোশ্চেন 6 মিনিট 7 মিনিট 10 মিনিট ধরে বুঝিয়েছি। এখন আমি 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড ওড়ানো তোমাকে শেখাবো। এসো নেক্সট, চলো 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 নেক্সট কোশ্চেন। জিডি 2030, একজন কানাকাটি করছিল স্যার জিডি কই জিডি বাই নাও জিডি। এসো বার্ষিক 8% হারে 2 বছরের জন্য 6250 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? সিম্পল, কি এসে পড়বে? সাকসেসিভে করো। চলো আমরা 2 রকম আর করব না, অনেক হয়েছে 2 রকম। 8% হারে 8% সাকসেসিভ কি হবে? 8% 2 বছরে 2 বার লিখলাম মানে 16.64 একটু আমরা করেছি, মুখস্থ হয়ে যাবে, মাইন্ড হবে 16.64%। আচ্ছা 6250 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? 6250 টাকাটা তাহলে কি আসল? আমরা এটা নিশ্চয়ই 100% এর মান। উত্তরে গেছে যে সুদ কত মানে 16.6000 এর মান। এই তো অঙ্ক, কি আছে? কত সেকেন্ড লাগবে? ফটাফট করবো, ক্যালকুলেশন করবো, অ্যান্সার ধারাধার উড়াবো, ব্যাস কি আছে? সিম্পল। 16.6000% এর মান বের করবো, 6250 টাকার 100% মান, পার্সেন্টেজটা উড়িয়ে দাও। এবার কাটাকুটি করি, চলো কত দিয়ে কাটাকুটি করবে? 25 দিয়ে কেটে দাও। 25 দিয়ে কাটতে পারো, ঠিক আছে? 25 দিয়ে কাটতে পারো, বা তুমি একটা কাজ করো, এখানে 4 25 100 করো, এখানে 4 4 16 400 64, ঠিক আছে? এবার 25 দিয়ে কাটো, 25 25 625 শূন্য, তাহলে 225 ইন্টু 416, 225 ইন্টু 416 আসছে। কত অ্যান্সার হচ্ছে দেখো, 250 ইন্টু 416, ঠিক আছে? কত আসছে বলো তোমরা? কত কি ভুল করলাম? কেমন লাগছে একটু ক্যালকুলেশনটা? তোমরা প্রত্যেক বলেছো অপশনে, কত কি ভুল করেছি একটু জানাবে তো। 4 25 100 কেটেছে, এখানে এখানে সব ঠিকঠাক আছে তো? 16.6000% মান, 8% হারে 2 বছরের জন্য 6250 টাকা, 6250 টাকা আসল, এটা 100% মান চক্রবৃদ্ধি সুদ চেয়েছে মানে 16.6000% মান আমরা বের করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে একটু গন্ডগোল আমার মনে হচ্ছে হয়েছে, গন্ডগোল হচ্ছে। পার্সেন্টেজ তো আমরা কাটলাম, ঠিক আছে, কিন্তু দশমিক তুলে নিচে আর একটা 100 আসবে যে আমাদের, ঠিক আছে? এখানে গন্ডগোল হচ্ছে। আচ্ছা আর করছি না, তোমরা এটা বেশি ক্যালকুলেশন এবার নিজেরা পেরে যাবে, চলো করো। হ্যাঁ অপশনে দিয়ে দিয়েছো, আমি ঠিক করে এগোচ্ছি, প্রত্যেকের অপশনে এসছে। চলো এখানে আমি একসাথে বলে গেছিলাম কথা বলতে বলতে, চলো ঠিক আছে? চলো একদম থ্যাংক ইউ, প্রত্যেকে বলে দিয়েছো, থ্যাংক ইউ। চলো তেমন রেশিওতে সোজা হবে 8%, 4% মানে 1/25, 8% মানে হচ্ছে 2/25, 25 আর 27 625 729 রেশিওতে করলে 625 729, ঠিক আছে? এবার 729 625 এর এটা হচ্ছে 625 এর মান 729 এর মান কত, ঠিক আছে? মাইন্ড হয়ে যাচ্ছে 625 এর মান হচ্ছে এটা, তাহলে 729 এর মান কত? 10 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? না এটা বিয়োগফল মানে হচ্ছে 625 থেকে 729 বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে 729 বিয়োগ 625 করে যেটা আসবে তার মান করলে অ্যান্সার। রেশিওতে করলে তো আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সহজ ছিল একদম। চলো একটু বলেই দিই রানি, চলো রানিং করে দিচ্ছি একদম, রেশিওতে এটা সহজ হবে তাড়াতাড়ি একদম। কারণ 8% মানে কি বলতো? 4% মানে 1/25, 8% মানে হচ্ছে 2/25, ঠিক আছে? প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যদি করো, এখানে হবে 25, এখানে হবে 27, এদের যদি বর্গ করো তাহলে এখানে তোমার আসবে 625, এখানে আসবে তোমার 729, ঠিক আছে? 625 আসছে, এখানে তোমার কত আসছে? 729 আসছে, ঠিক আছে? এবার প্রিন্সিপাল কোশ্চেনে বলে দিয়েছে 6250 তোমাকে প্রিন্সিপাল বলে দিয়েছে, এটা কত মানে? এটা 625 এর মান, ঠিক আছে? উত্তরে যেটা সুদ মানে বিয়োগ করে বলবে না সুদ, তাহলে এখানে 4 হচ্ছে, এখানে 0 হচ্ছে 104 এর মান, তাহলে এখানে 0 10 দিয়ে গুণ করলে 1040, গল্প শেষ, 1040 একদম। তাহলে সাকসেসিভ এটা ইজি, রেশিওতেও আমাদের ইজি। চলো নেক্সট কোশ্চেন, এমটিএস। চলো এটা করো কৌশিক, আমার ওই এতে যাও, টেবিলে গিয়ে জলের বোতলটা নিয়ে আসো। ওকে, কেউ ডিজিটাল সাম ইউজ করে আরো দ্রুত করার জন্য অবশ্যই করতে পারো, নো প্রবলেম। চলো নেক্সট এটা করো, এমটিএস 2020, তাড়াতাড়ি অ্যান্সার দাও। স্যার রুটিন এক্সাম আছে 17 ডিসেম্বর, আশীর্বাদ করবেন। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে আছে। খুব ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, যদি রিভিশন করে থাকো, ভালো করে শিখে থাকো সব কিছু, তাহলে অবশ্যই কমন পাবে, সফলতা তোমার আসবে। চলো 903 অ্যান্সার আসা শুরু হয়ে গেছে মনে হচ্ছে। বিন্তি তুমি একটা কাজ করো, তুমি সিম্পল ইংলিশে শুধু নিয়ে নাও, ঠিক আছে? এক্সট্রা ইংলিশ নিয়ে নাও, আলাদা করে তোমার কম্বো নেওয়ার দরকার নেই। এসো এমটিএস 2020 পড়াতে হবে না, পেরেছো সবাই। মাসিক 15% চক্রবৃদ্ধি হারে 2800 এর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 15%। তুমি রেশিওতে করো, তুমি সাকসেসিভে করো, তোমার ইচ্ছা। 15% তুমি যদি সাকসেসিভ ইউজ করো, এগুলো স্যার 30 15 15 স্যার 225, তাহলে স্যার 32.25, ঠিক আছে? তো আমি এটা যেহেতু 15% এত সোজা, আমি দেখেই বুঝতে পারছি এটা আমার রেশিওতে সোজা হবে, তবে এটা রেশিওতে করছি। এইটুকু আন্ডারস্ট্যান্ডিং তোমাদের আশা করি তৈরি হয়ে গেছে যে ভ্যালু থেকে তোমরা বুঝতে পারছো যে আমি কিসে যাবো এবং তাড়াতাড়ি হবে। 15% আমার রেশিওতেও তাড়াতাড়ি হবে, খুব সোজা হবে। 15% দেখো 5% মানে 1/20, 15% মানে হচ্ছে তোমার 3/20, ঠিক আছে? 20 আর 23 তুমি নেবে, 20 স্কোয়ার 30 স্কোয়ার করবে, হয়ে যাবে। আর তুমি যদি সাকসেসিভে করো তাহলে দেখো 15% আর 15% তুমি যদি নাও 30, 15 15 225, নেক্সট রাউন্ডে কি হয়ে যাবে? এটা 32.25, বাড়িতে প্র্যাকটিস করে এটা মাইন্ড হবে। তুমি 15 15 30 225 2 এদিকে আসবে 32.25%, এটা তোমার কি সুদ? 32.24% এটা তোমার হচ্ছে সুদ, ঠিক আছে? চলো তাহলে 2800 টাকা, 2800 টাকা, এই যে 2800 টাকা তোমার 100% এর মান না? 2800 টাকা তোমার 100% এর মান, ওদের কি চেয়েছে? 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে 32.25% এর মান লাগবে তোমার। চলো ক্যালকুলেশন করে বলো উত্তর কি আসছে তাড়াতাড়ি। 903 প্রত্যেক অ্যান্সার দিয়েছো।
চলো 903 তোমরা বলেছো প্রত্যেক আমি করাচ্ছি না, তাহলে এটা পেরে গেছো সবাই। 903 প্রত্যেক গেছে, ক্যালকুলেশন নিজে করবে। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেন সিজিএসএল, ঠিক আছে চলো 10 নম্বর কোশ্চেন করো। জলদি করো জি। সিজিএসএল আসে কোশ্চেন বললেন 2 বছর যথাক্রমে 5% এবং 10% হারে 12,000 টাকা বিনিয়োগ করলে 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এই কোশ্চেনটা ভালো করে প্রত্যেকে বুঝবেন, এখানে মাথায় একটু গুলিয়ে যেতে পারে যে স্যার এতক্ষণ স্যার 5% ছিল, শুধু 10% ছিল, স্যার শুধু 15% ছিল, আপনি এখানে স্যার 5% 10% দুরকম দিয়ে দিয়েছেন, তাহলে কি করবো? এটাও তুমি রেশিওতে করতে পারো, তুমি সাকসেসফুলি করতে পারো। দুটোতেই দেখাচ্ছি দেখো, নিয়ম সব একই, ঠিক আছে। তোমার কি কি আছে? 5% এবং 10%। 5% এবং 10%, যে 5% মানে কত? স্যার 5% মানে স্যার 1/20। আর 10% মানে কত? প্রথমে রেশিও মেথড দেখেন। 10% মানে হচ্ছে তোমার 1/10। তুমি পরপর 2 বছর একবার 5% ইউজ করেছো, একবার 10% ইউজ করেছো, একবার 5% একবার 10%, তোমার সেম একই রকম ভাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। 5% মানে কি 1/20 লেখা হবে 20, এটা হয়ে যাবে 21। টেনশন লেখা নেই, ঠিক আছে। এটা 20, এটা 21 হলো, এটা 20, এটা আমাদের 21 হলো, ঠিক আছে। আচ্ছা এবার 10%টা নিচে লেখো, এটা 10 হলে এটা কত হবে? 11। এইভাবে করবে, এইভাবে করবে, ঠিক আছে। দুবার দিক, তিনবার দিক, চারবার দিক, এইভাবে করবে। যদি আলাদা আলাদা পার্সেন্টেজ এইভাবে দেয়, যদি রেশিও মেথডে করো, 5% একবার লিখবে, 10% একবার লিখবে। এবার গুণ করে দাও, এবার গুণ করে দাও। এখানে 200 কত হয়েছে? 200 হয়ে যাচ্ছে। এখানে 11 কে 11 1 হাতে হলে 11 দুগুণে 22 কে 23, 231, ঠিক আছে। ওকে 200 আর 231 হলো। এইটুকু ক্লিয়ার ব্যাস, এইটুকু হলে তুমি অঙ্ক পারবে। এইটুকু হয়ে যাওয়া মানে অঙ্ক হয়ে গেছে, হাতে চলে এসেছে। 12,000 টাকা বিনিয়োগ করেছিল, তাহলে 12,000 টাকা কি প্রিন্সিপাল? আমাদের প্রিন্সিপাল কত? 200। উত্তরে কি চেয়েছে? উত্তরে কি চেয়েছে? তাহলে 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? সুদ সুদ কত টাকা হয়েছে? এখানে 31 টাকা সুদ হয়েছে, তাহলে এখানে 31 এর মান। তাহলে লাড্ডু লাড্ডু কি চাই হোক 60 0 6 কে 6 3 6 8 1860, অপশন বি। ব্যাস গল্প শেষ। আমরা উড়িয়ে দিয়েছো তোমরা, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, খুব ভালো। চলো সাকসেসের জিন্দাবাদ করি এটাকেই। এতক্ষণ আমাদের 10টা কোশ্চেন হয়নি, 15 16টা 17টা কোশ্চেন হয়ে গেছে, দেখি আমরা কারণ আমরা একটা কোশ্চেনকে প্রথম নিয়মে করছি না। এসো চলো এটা করো, আর আরো কোশ্চেনে আমাদের বেশি পড়ানো যেত আজকে। এসো কি বলছে শোন, এখানে করতে রাখো। হ্যাঁ সাকসেস দেখাবো ভাই, দেখাবো, নো টেনশন। এসো বললেন 2 বছর যদি 5% 10%, টেনশন লেনে নেই, 5% 10%, ভয় পাবে না, তুমি আমার ছাত্র ছাত্রী। এসো একই রকম ভাবে একই রকম ভাবে করবে। 5 আর 10 কত হচ্ছে? 15, 5 10 50 না, হয়ে গেল। টেনশন লেনে নেই ভাই, টেনশন লেনে নেই। 10 আর 5 15 যোগ দশমিক দেবে, 5 10 50, নিয়ম বাদ বাকি সেম। আগেটা 10 ছিল তাই 10 10 করছিলাম, বা 15 থাকলে 15 15 করছিলাম, 5 থাকলে 5 5 করছিলাম। আরে দু রকম আছে তাই দু রকম নিয়ে খেলো। 5 10 মানে 5 10 15 দশমিক 5 10 50, ব্যাস 15.50, ঠিক আছে। আচ্ছা 1200 টাকা বিনিয়োগ করেছে, তাহলে 12,000 টাকা, সরি 12,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এটা 100% এর মান। উত্তরে আমাকে বের করতে হবে 15.50 এর মান। দশমিকের পর তো শূন্যের এমনি দাম নেই, দশমিকের পর শূন্যের এমনি দাম নেই, এখান থেকে এমনি হাতিয়ে রেখে দিই, আর নিচে আসবে আমার একটা 10, ঠিক আছে। বা এরকম ভাবে তুমি লেখো না 15.5, এখানে দশমিকের পর শূন্যের এমনি দাম নেই, দশমিক তুললে একটা করে এখানে একটা শূন্য বেড়ে যাবে। নাও লাড্ডু 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 5 বারং 60 শূন্য, হাতে রইল 6, 5 বারং 60 আছে 66, 6 হাতে রইল 6, 12 12 আর 6 18, 1860, গল্প শেষ। স্যার ক্লাস 10 চ্যাপ্টার পারতাম না, আর আপনার ক্লাস করে এখন সব পারি, ভেরি ভেরি গুড। চলো বিকাশ বলছে স্যার একটা পদ্ধতি করে বেরিয়ে যান। বিকাশ অনেকে হয়তো পারবে না গো, স্পিড বাড়াবো, একটু সময় দাও যারা কাঁচা, ঠিক আছে একটু সময় দাও। যাদের মনে হচ্ছে স্যার আমি তো আরো ফাস্ট স্যার ভালো হয়, তারা রেকর্ডে দেখে নিতে পারো, ঠিক আছে। স্পিড বাড়িয়ে দেখে নিতে পারো, কেটে কেটে দেখতে পারো, কিন্তু দেখো আমাকে সবাইকে নিয়ে চলতে হবে না। একটু আমি বেস্টটা তৈরি করে নিই সবার, তারপর ফার্স্ট আনবো। বাসি 9% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 2 বছর পর 5,000 এর সুদ আসল কত হবে? এখান থেকে সুদ হচ্ছে সুদ আসলের অঙ্ক। তাহলে প্রথমে আমি তোমাদেরকে সুদের আসল বের করা শিখেছি, তারপরে সুদ বের করা শেখালাম, এবার সুদ আসল বের করা শেখাবো। নিয়ম সব এক, টেনশন লেখা নেই, মেন কনসেপ্ট এক থাকবে। দেখো 9% হারে, এই 9% কে নিয়ে তুমি কোনোভাবে রেশিও মেথড করতে পারবে? পারবে না। রেশিও মেথড করতে গেলে 9% মানে 9/100, তাহলে রেশিও মেথড 100 আর 109 হবে, ঝামেলা পড়ে যাবো আমরা। এত ঝামেলায় যাবো না, সাকসেস জিন্দাবাদ। 9%, 9%, তাহলে কি আসবে? 18.8 আসবে, বা 9 9 18 আর 9 9 81, এত পার্সেন্ট, ঠিক আছে। এবার দেখো সাজানোটা কিভাবে হবে? অঙ্ক যেহেতু আমার এখানে সুদ আসল চাইছে, সাজানোটা কেমন হবে ভালো করে বুঝবে। অঙ্কে কি দিয়ে দিয়েছে আর কি চাইছে ভালো করে দেখো। 2 বছর পর 5,000 এর সুদ আসল কত হবে? 5,000 টাকা, তাহলে আসল বলে দিয়েছে 5,000 টাকা তোমার হচ্ছে আসল। এই 5,000 টাকাটা কি তোমার আসল? এটা অলওয়েজ 100% এর মান। এই 5,000 টাকা তোমার আসলের মান, এই 5,000 টাকা তোমার আসলের মান, তার মানে এটা 100% এর মান। 5,000 টাকাটা তোমার 100% এর মান। ওদের কি চাইছে? সুদ আসল কত টাকা হবে? সুদ আসল, এবারে ভালো করে বোঝো। সুদ আসল মানে কি? সুদ আসল মানে কি? কত পার্সেন্ট লেখো দেখি আগে। আগে চ্যাট বক্সে আমাকে লেখো যে সুদ আসল মানে এখানে কত পার্সেন্ট হবে। আসল বের করতে গেলে 100% এর মান বের করি, সুদ বের করতে গেলে এই পার্সেন্টেজের মান বের করি আমি এখানে লিখি। কিন্তু সুদ আসল মানে স্যার কত পার্সেন্ট? সুদ আসল মানে স্যার এখানে কত হবে? দেখো সিম্পল, সুদ আসল মানে কি হবে? আসল 100 আর সুদ 18.81, তাহলে সুদ আসল কত হবে? 100 সঙ্গে যোগ হবে। সুদ আসল বলে এখানে 100 সঙ্গে যোগ হবে। এখানে যদি 15% থাকবে এখানে 115 হবে। এখানে 10% থাকলে সুদ যদি 10% হয় সুদ আসল হবে 110%। সুদ যদি 5% হয় সুদ আসল হবে 105%। সুদ যদি 30% হয় সুদ আসল হবে 130%। ভেরি গুড, প্রত্যেকে লিখেছো। এখানে যোগ করে দেবো সুদ আসল, যেহেতু অঙ্কে সুদ আসল চেয়েছে না। অঙ্কে যদি শুধু সুদ চাইতো 18.81 লিখতো, কিন্তু অঙ্কে সুদ চাইনি, সুদ আসল চেয়েছে ভাই। অঙ্কে যদি সুদ চাইতো তাহলে 18.81 লিখতে হবে এখানে, কিন্তু অঙ্কে সুদ চাইনি, অঙ্কে সুদ আসল চেয়েছে। সুদ আসল মানে কি? 100 সঙ্গে এটা যোগ করে বসবে, হ্যাঁ এর সেটা তো সুদ আর আসল 100, তাহলে সুদ আসল, সুদ আসল মানে 118.8%। ব্যাস এই হচ্ছে ব্যাপার, সুদ আসল বলে এটা হবে, ঠিক আছে। চলো নেক্সট ক্যালকুলেশন করলে উত্তর পার্সেন্টেজ কেটেই হবে, দশমিক তুলে নিচে 100 নিয়ে নাও। চলো কাটাকুটি করো। 1 2 3, 1 2 3, তিনটে শূন্য কেটে দাও। এখানে 5 2 10 কেটে দাও। 2 দিয়ে ভাগ, 2 দিয়ে তাহলে কত আছে দেখ। এখানে 2 আছে, 2 দিয়ে যদি করি
কাছাকাছি যেতে থাকবো, দেখতে থাকবো। 5 দুগুণে 10, 18, 9 দুগুণে 18, ঠিক আছে। 4 দাঁড়াও, 5 দুগুণে 10, 18, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 594, 594 চলে এসেছে অপশনে। নামটা ভুলে গেলাম, দেখতে পেলাম না স্যার। বের করে যোগ করলেও তো হ্যাঁ হবে, অবশ্যই হবে, কেন হবে না? তুমি এখানে সুদ বের করে নিতে পারো, সুদ বের করে 100 সঙ্গে যোগ করে দেয়, তোমার আসলের সঙ্গে যোগ করে দিতে পারো। আসলে কত 5000 যোগ করে করতে পারো, কিন্তু টাইম ওয়েস্ট হবে। তাহলে সুদ বেরোবে তোমার এখানে কত? সুদ বেরিয়ে যাবে তোমার হচ্ছে 940। তুমি যদি শুধু, তুমি চাইলে শুধু শুধু বের করতে পারো, করো। তুমি বলছো যে স্যার আমি প্রথমে সুদ আসলে ডাইরেক্ট না বের করে স্যার আমি প্রথমে সুদ বের করবো, সুদ বের করে আসলের সঙ্গে যোগ করবো। এটা আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে কি হচ্ছে না? লম্বা চক্কর মেরে লাভ নেই, বাউন্ডারি পার করলেই যথেষ্ট। ঠিক আছে, তো আমরা সময় নষ্ট করবো না, না আরেকটা ধাপ কেন বাড়াবো? ফালতু, টাইম ইজ মানি। সুদ আসলে বলে একসঙ্গে যোগ করে এখানে বসে একবারে উত্তর বের করবে, মানে সুদ বের করবে, সেটা আবার যোগ করবে, টাইম ওয়েস্ট করবে, তাই না? আর এটা অ্যাপ্রক্স অ্যান্সার আছে 59, এখানে দশমিক আছে আসুক, 59 দিয়ে এসে বাদ বাকি আমি দেখবোই না। 594 এখানে 597, 5 এখানে তো একটা হবেই না। 593, 594 যেই এসে আমি ঠিক মেরে বেরিয়ে যাবো। চলো আজকের লাস্ট কোশ্চেন, এটা করো তারপর ছুটি দেবো। এরপরের দিন আবার 3 বছরে চলে আসবে, এটা করো। 12 নম্বর কোশ্চেন করলে ছুটি দেবো তাড়াতাড়ি। করো করো করো, ক্লাসিক এক্সামে আসা বসে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আজকে ক্লাস। এমন কোনো পরীক্ষা নেই যেখানে চক্রবৃদ্ধি সুদ আছে সিলেবাসে, অথচ আজকে ক্লাস গুরুত্বপূর্ণ হবে না। অল কম্পিটিটিভ এক্সাম। 625 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ আসলে কত টাকা হবে? 4% সাকসেসিভ কি হবে? 4% আর 4% 2 বছর মানে 8.16, ঠিক আছে। 625 টাকা, তাহলে 625 টাকা তোমার কত পার্সেন্টের মান? 100% এর মান। উত্তরে কি চাইছে? সুদ আসল মানে 108.16% মান বের করবে, ঠিক আছে। এত পার্সেন্টের মান বের করবে, ক্যালকুলেশন করবে উত্তর, ঠিক আছে। চলো করে ফেলি আমরা। দশমিক এই পার্সেন্টেজ আমার চলে যাবে, দশমিক করলে এখানে 100, ঠিক আছে। সুদ আসল চাইছে তো, হ্যাঁ। তাহলে যদি আমরা কাটাকুটি করি এখানে, ঠিক আছে, যদি আমরা কাটাকুটি করি 4 দিকে কেটে রাখি, চল 4 সেখানে 100 কাটলাম, এখানে 4 দুগুণে 8, 28 7 28 আর 16, ঠিক আছে। 25 25 625 কেটে দাও, 4 25 100 কেটে দাও, 4 6 24 কাটো, 30 7 28, 4 6 24, 676, অপশন বি রাইট অ্যান্সার। এটা রেশিওতে সুবিধা হচ্ছে, বড় রেশিওতে নো প্রবলেম। আমি তোমাকে সব রকম দিক দিয়ে চ্যাম্পিয়ন করে দিয়েছি, তাড়াতাড়ি করেছি, সরাচ্ছি রেশিও 4%, ঠিকই বলেছো 4% সোজা, কোনো অসুবিধা নেই। 4% 1/25, 25 আর 26 করো, নিজেরা করে নাও, চলো, ঠিক আছে। ওকে, তো আমি স্টপ করছি না। 12টা কোশ্চেন আমি তোমাদেরকে করালাম, ঠিক আছে। বলো ক্লাস কেমন লাগলো, লিখে তারপর বাড়ি যাবে, ঠিক আছে। যারা নতুন আছে তাদেরকে বলছি, পুরানো তো আশা করি প্রত্যেকে দিয়ে দিয়েছো। অবশ্যই প্লে স্টোরে 5 স্টার রেটিং দেবে, 1 2 3 4 5। প্লে স্টোরে 5 স্টার রেটিং দিয়ে রিভিউতে নিজের মতামত জানাবে যে তোমার কেমন লাগছে, তোমার ভালো লাগছে কি লাগছে না সব কিছু জানাবে, ঠিক আছে। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে জিডির বই, ঠিক আছে। জিডির প্র্যাকটিসের জন্য, সামনে জিডির পরীক্ষা রয়েছে, জিডির প্র্যাকটিসের জন্য অবশ্যই বইটা কিনে নাও, ম্যাথ প্র্যাকটিস করো, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলে আমার ক্লাস থেকে তো শিখেই যাচ্ছ, তবে রিভিশনের জন্য এটা এক্সট্রা নিতে পারো। এই সলিউশন তোমার কোনো কাজেই লাগবে না, কারণ তুমি সব শিখে যাচ্ছ, নিজে জাস্ট প্র্যাকটিস করো। তো বাড়ি কিছু আসবে না, পরে 2023 24 এবং 25 সমস্ত কোশ্চেন অধ্যায় ভিত্তিক, মানে তোমাকে উইথ বেস্ট সলিউশন তোমাকে দেওয়া রয়েছে এবং 12খানা মক টেস্ট দেওয়া রয়েছে বইতে। যদি মনে হয় প্র্যাকটিস করার জন্য লাগবে, ম্যাথের বইটা নিতে পারো, নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, যদি মনে হয় নেবে নিতে পারো, ঠিক আছে। চলো, ক্লাস প্রত্যেকে ভালো লাগলো তো? চলো, প্রত্যেকে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা 5 স্টার রেটিং দিয়ে অবশ্যই নিজের মতামত জানাবে, ঠিক আছে। তাহলে আমি খুব খুশি হবো, তোমাদের মতামত, তোমাদের ফিডব্যাকটাই আমার কাছে সবথেকে বড় মোটিভেশন, ঠিক আছে। চলো, প্রত্যেকে ভালো লেগেছে, প্রত্যেকে দারুণ লিখেছো, সুপার 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 সেভি উপান, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে পড়াশোনা করতে থাকো, জব তক করেंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। জয় হিন্দ, টাটা, বাই বাই।